এজন্য নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক, শয়তান ওদের কাছে ফেল। কথা কয় না কা? নারীরা যদি ষড়যন্ত্র করে এটা বড় গভীর হয়। যুবক রে, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোনো নারীর ছলনার ফাঁদে, প্রেমের ফাঁদে, মায়ারা জালে, রূপের জালে একবার যদি পাটকা যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে। ওরা ছেলেদের ভালোবাসে না, ছেলেদের মন নিয়ে তামাশা করে। ওদের ভালোবাসা তিরিপিসে বন্দি, আইফোনে বন্দি। কথা কয় না কা? এখনকার অধিকাংশ মেয়েরা ভালোবাসার নামে ছেলেদের মন নিয়ে বাণিজ্য কর। কথা কয় না কা? আছে না নাই? বিদায় যুবক রে, ওদের রূপের জালে, ছলনার ফাঁদে মিষ্টি মিষ্টি কথাই ভুইল না। ওই মিষ্টি কথা একদিন বিষাক্ত তীর হয়ে কলিজা ছিদ্র করে দেবে। ওই কালনাগিনীর সবল থেকে বাঁচবি না। ওরা ভালোবাসে না, ওরা হলো ছলনাময়ী, ওরা হলো মায়াবিনী। এ কথা কয় না কে? রাগ করতেছেন। বিদায় পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে, যেখানে কল্যাণ আছে সেখান দিয়ে। তুমি পিসকি ছোড়া কি বোঝে? তুমি 2 দিনের ছেলে, তুমি দুনিয়ার কি বোঝো? মা বাবা সংসার করতেছে 30-40 বছর, তাদের বাস্তব অভিজ্ঞতা আছে। বিদায় কোন মেয়ের সাথে বিয়ে দিলে, কোন পরিবারে বিয়ে দিলে বাবা মা ভালো বুঝবে, তার ছেলে সুখে থাকবে। আর নিজে পাকনামি করিয়া আমি উত্তর পাড়া মুখে বিয়ে করেছি, রাজি থাকলে 1 চাপুর, না হলে 2 চাপুর। পিতা মাতা বলে না, ওই বংশে তো বিয়ে দেব না, ওই মেয়েকে বিয়ে দিলে সংসার হবে না, কারণ মেয়ে তো ভালো না। কয় তোমরা কেন আমার প্রেমিকা নিয়ে এইভাবে কথা বলো? তোমাদের সাথে আজ থেকে আমার সম্পর্ক শেষ। এই কথা বলে প্রেমিকা নিয়ে পালিয়ে যায় ঢাকা শহরে। 3 মাস প্রীতির বিয়ের বাড়ি ঘর করিয়া প্রেম ভালোবাসা জানালা ভাঙ্গে ফেলে গেছে। আর ভালোবাসার ঘর আর নাই, এখন হয়ে গেছে দুঃখের ঘর। এ কথা কন না কে? কারণ প্রেম করে, অবৈধ সম্পর্ক করে, ভালোবেসে কেউ সুখী হয় না। এ কথা কন না কে আপনারা? পিতামাতার দোয়া আছে যেখানে, পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে, বরকত আছে সেখানে। এ কথা কন না কে আপনারা? যুবক যুবতীর নষ্টামি বন্ধ করো। কিসের প্রেম? এখন প্রেম আছে নাকি? এখন প্রেমের নামে সব প্রতারণা, ধোঁকাবাজি, চালাকি, শয়তানি, নোংরামি, নষ্টামি। প্রেম জায়েজ না হারাম? হ্যাঁ, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা হারাম। মনে রাখবা, যত প্রেম ভালোবাসা সব হালাল স্ত্রীর জন্য। স্ত্রীকে ভালোবাসুন, স্ত্রীকে সময় দেন। ওই বান্ধবীকে আই লাভ ইউ না বললে ওটা ঘরের বউ, স্ত্রীকে আই লাভ ইউ বলো। কথা কয় না কা? হাজলামি করো যুবক না, ভালো হয়ে যাও। 4টে সুন্নত বলবো, কষ্ট হচ্ছে না? এখন দোয়া করে দেওয়াই ভালো। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে নারীরে চলা কলা বোঝা বড় দায়। কথা কয় না? হ্যাঁ, এই জন্য ওই যে ঘরেরও নাগিনী কয় না, ঘরের রমণী যেন কাল নাগিনী, বিজয় হিসাব করে দুনিয়া চলো। বাপরে বাপ! বিয়ের আগে 4 ভাই এক খাটে ঘুমায়, কোনো সমস্যা নেই, কিন্তু বিয়ের পরে ওই যে ডিজিটাল বউগুলো যখন বাড়িতে আসে, বড় ভাই আলাদা, মেজো ভাই আলাদা, সেজো ভাই আলাদা, ছোট ভাই আলাদা, কি যে কুটুর কুটুর করে স্বামী কান্ডা ভারী করে। 4 ভাই, বাড়ি ঘর আলাদা, পাঁচির আলাদা, এমনকি টুকটুকির বাজারও যা দেখা হলেও ভাইয়ে ভাইয়ে গল্প করে। কি যে বিস্কুট খিলেছে। কথা কন না কে? আর রাগ করতেছেন আপনারা? এই জন্য ভাই ভাই বড় রক্তর, কথা কয় না, ভাই বড় ধন রক্তের বাঁধন। সেও যদি ছিন্ন হয় কার কারণ? ও এটা সত্য কথা, কিন্তু মিথ্যা কথা না। অধিকাংশ মা বোন বিয়ের পরে তার স্বামীকে মানে নিজের কন্ট্রোলে রাখতে চায়। আরে পুরুষেরা কি বোকা? তোদের অভিভাবক আমরা না, আমাদের অভিভাবক তোমরা। এ কথা কয় না কে? নারীদের অভিভাবক হলো পুরুষেরা। ওরা আমাদের কথা অনুযায়ী চলবে, ওর কথা অনুযায়ী আমার চলা লাগবে, আর ওই বউ ভাত দিয়ে পালা লাগবে। কথা কন না কে? রাগ করতেছেন আপনারা? রাগ কইরেন না। বউ কৃষক, ওর কথা অনুযায়ী আমার চলা লাগবে, কেন আমার কথা অনুযায়ী ও চলবে। কথা কন না কে আপনারা? কিছু কিছু পুরুষ আছে বইয়ের কাছে এতিম, কারণ কি জানেন? ওরা যৌতুক নিয়ে বিয়ে করছে। বইয়ের দিকে চোখ তুলে যখন তাকায়, বউ কয়, কার দিক তাকাইছিস, আগে 3 লাখ জমা দে। যৌতুক নিয়ে বিয়ে করেছে যারা, বইয়ের কাছে এতিম অসহায় তারা। কথা কন না কে? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। তাহলে 4 নাম্বার, এই যৌবন কালের সময় আল্লাহর ইবাদতে কাটাবেন না গুনাহ করে কাটাবেন? প্রেম করে কাটাবেন নাকি আল্লাহর ইবাদত করে কাটাবেন? যুবক, এই যৌবন কালের সময় আল্লাহকে দিতে রাজি আছো? রাজি আছো? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে 4 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন।
মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে হেফাজত করা, নিজের যৌবনের সময়টাকে কন্ট্রোল করা। আজকের যুব সমাজে দেখ শোনেন, যুবকদেরও দোষ আছে, মা ও বাবাদেরও দোষ আছে। সন্তান যখন যুবক হবে, মেয়েটা যখন যুবতী হবে, যত তাড়াতাড়ি তাদের বিবাহের ব্যবস্থা করবেন তত ভালো। কথা কয় না? কারণ এখনকার বাচ্চারা খুব শিয়ানা। আগে আমরা দাখিল আলিম পরীক্ষা দিয়েছি, প্রেম ভালোবাসা বুঝি নাই। কথা কয় না? আজকের ছোট ছোট বাচ্চারা আপনাদের এলাকায় আছে, ছোট ছোট বাচ্চা ক্লাস 5-এ পড়ে, ক্লাস 5-এ পড়ে, টার্গেট করে বলে ওইটা আমার। আছে না নাই? ক্লাস 7-এর ছাত্রীর বালিশের নিচে 7টা সিম কার্ড পাওয়া গেল। কয়টা কয়টা? এক একটা ছেলে মেয়ের 8-10টা করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আছে না নাই? আপনাদের এলাকা আছে? প্রেমিকেরও অভাব নাই, প্রেমিকারও অভাব নাই। বাংলাদেশ এখন প্রেমের বাজারের দিক দিয়ে নাম্বার 1। দেখতেছেন না, বিদেশি তরুণীরা খালি ছুটে ছুটে আসছে। এই মালয়েশিয়ার তরুণী আসতেছে, মালায়ের তরুণী আসছে, কি হচ্ছে মিশরের মাইয়া ছুটে আসছে। কথা কর না কেন? লন্ডনের মহিলা আসতেছে, আমেরিকার আসতেছে, ভারতের আসতেছে। বাপ রে বাপ, আমার তো মনে হয় পৃথিবীতে যদি প্রেমের কোনো দেশ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ হবে। বাংলাদেশ হলো ভালোবাসার একটা রাজধানী। এ কথা কয় না কে? তাম পৃথিবীর মহিলারা পাগল হয়ে গেলে বাংলাদেশে আসছে। কথা কয় না কে? মেয়েরা আস্তে আস্তে এখন বাংলাদেশের মেয়েরা চিন্তা করতেছে, ওরা মেয়েদেরকে আনতে পারে, আমরা ছেলেদের আনতে পারি না। কি করলো, ঠাকুর গায়ের এক মহিলা ছেলে নিয়ে আসলো। কথা কয় নাকি? রাগ করতেছেন মনে হয়? আমার বাংলাদেশে ঘটনাগুলো আছে না না? পেপার পত্রিকা টেলিভিশনে নিউজ দেখেন না? প্রেমের টানে সুদূর মালয়েশিয়া থেকে ঝিনাইদহে এসে তরুণী হাজির। ছেলে আবার বলে আমাদের সম্পর্ক ভালোই, আমরা মোবাইলে চ্যাট করতাম, দেখা দেখি তোর সাফাত দাঁড়ি রে শয়তান। কথা কয় না কে? আছে না নাই? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। মরার পরে ফেরেশতারা প্রশ্ন করবে, তোমাদের মসজিদে ফ্যান কয়টি ছিল? তারপর নজর ফ্যানের দিকে কে? এসির দিকে। এই দেয়ালে ওই দেয়ালে কি লেখা আছে? বেকা হয়ে আবার ওযুখানা খুঁজি, ওযু করার পানির ট্যাপ ছেড়ে দেওয়ার সাউন্ড পায় তো এবারে দেখে, ও উত্তর পাড়ার বাদশা ভাই আইলে। কথা কয় না কে? এরকম আছে না নাই? নামাজের মধ্যে দাঁড়া, এখন দাড়ি চুলকায়, লুঙ্গি ঠিক করে। তোমার লুঙ্গি এত খোলে রশি লাগাবা? এ কথা কন না কে আপনারা? নামাজ পড়তে পড়তে ডাইরেক্ট মোবাইল রিসিভ করে বলে, হ্যালো আমি নামাজে আছি, 2 রাকাত চলতেছে। কথা কন না কে? রাগ করে না। নামাজের মধ্যে এরকম হয়। তারাবি পড়াইছিলাম একবার, যে কারেন্ট গেছে, কয় ইস গেল রে। হ্যাঁ, গরমের মধ্যে তারাবি, বোঝেননি? পরে গেলাম এই নামাজের ভিতরে বাইরে 13 ফরজ, ইসে গেল রে কয় নাম্বার? কয় হুজুর এটা তালে বের হয়ে গেছে। আছে না নাই? আছে না নাই? সমাজে এরকম। রাগ করতেছেন মনে হয়? বাজান গো, মন খারাপ করবেন না। বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করে। আপনি আমি যখন মসজিদের ভিতরে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, অন্তরে আল্লাহর ভয় নিয়ে এটা মনে মনে খেয়াল করব, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছে। নামাজের ভিতরে এইরকম ভয় নিয়ে আসবেন যে আজকের এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ। একটা ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত্রি 10টার দিকে, 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয়, সেদিন যদি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পায়, ওই দিনের ওযু হবে দুনিয়ার সেরা ওযু। কথা কয় না? সেই দিনের রুকু সিজদা হবে সবচাইতে সুন্দর। এরকম ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে নামাজ আদায় করে, আসর মাগরিব এশা যা পড়েন প্রত্যেকটা নামাজে মনে করা লাগবে এই নামাজ আমার জীবনের শেষ নামাজ। কথা কি বোঝা গেল? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। নামাজ নামাজের মতো আদায় করতে হবে। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ পাক বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ভালো করে বোঝেন, আমরা কি ওই ঘরের ইবাদত করি না ঘরের মালিকের? আমার আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ওই যে খানায় কাবা, আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো বান্দারে, নামাজ যদি নামাজের মতো হয়, সিজদা যদি সিজদার মতো হয়, আমি আল্লাহ দুনিয়ার জীবনে 2টা জিনিস তোমাদেরকে দেব। 1 নাম্বার, রিজেকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করব। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার রিজেকের মালিক কে?
রাতের বেলা একটা প্রাণী আপনাদের এলাকায় বের হয়, কু কয়ে ডাক দেওয়ার নাম কি? শিয়াল। কথা কয় না কে? শিয়ালের নামে এলাকায় কি ভাতের হোটেল আছে? ঝিনাইদহ শহরে মুরগির হোটেল আছে শিয়ালের নামে? শিয়ালকে রিজেক্ট দেয় কে? মানুষ ব্যতীত আল্লাহর কোন মাখলুকাত রিজেক্ট নিয়ে কোনো টেনশন করে না। কথা কয় না কে? তাহলে আল্লাহর অন্যান্য সৃষ্টিকে যদি আল্লাহ রিজেক্ট দিয়ে লালন পালন করতে পারে, আপনাকে আমাকে কি আল্লাহ রিজেক্ট দেবে না? আল্লাহ এই যে আল্লাহ জানায় দিলেন, নামাজ যদি নামাজের মতো পড়তে পারো, 1 নাম্বার আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করব। বলেন না সুবহানাল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যাদের রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলেন সুবহানাল্লাহ। নামাজ যদি নামাজের মতো পড়তে পারেন, আল্লাহর গোলামি করা বান্দাকে আল্লাহ না খাওয়ায় মারবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলে, বান্দারে 2 নাম্বার আমি আল্লাহ 2 নাম্বার যে জিনিস দেব সেটা হলো সকল ভয় থেকে তোমাদেরকে নিরাপত্তা দেব। আপনার আমার ভয় আছে না নাই? আপনি ঝিনাইদহে বিকাশের দোকানদার 2-3 লাখ টাকা পকেটে নিয়ে আপনি আসবেন, আপনার এই বাড়ি হলো বড় বাড়ি। কথা কয় না কে? মনে মনে ভাবতেছেন, আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী টাকা চোর ছিনতাইয়ের কবলে পড়ে টাকা যান 2টা হারাবো? আপনার আমার ভিতরে আতঙ্ক আছে না নাই? একটা মেয়ে রাত 2টার দিকে ঝিনাইদহ থেকে বড় বাড়ি আসবে, ঢাকার থেকে আসতেছে রাত 3টা বাজে। মনে মনে ভাবতেছে, আল্লাহ আমি এই ইজ্জত নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি পথের মধ্যে কোনো লুচ্চা বদমাইশ গুন্ডা লম্পট চরিত্রহীনের হাতে পড়ে আমার ইজ্জতটা হারাবো? আমার ওই বনে ইজ্জত হারানোর ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হয়ে ফিরবে? ভয় আছে না নাই? আমার আল্লাহ বলেন, বান্দারে গোলামি যদি গোলামির মতো তোমরা করতে পারো, আমি আল্লাহ সকল ভয় থেকে তোমাদেরকে নিরাপত্তা দেব। যেই যুবক 5 ওয়াক্ত মসজিদে গিয়ে মাথাটা নত করে আল্লাহকে সিজদা দেবে, কপালটা নত করে যে আল্লাহকে সিজদা দেয়, ওই যুবক কোনোদিন ওই চোখ দিয়া মহিলাদের দিকে তাকাতে পারে না। যেই যুবকের চোখ দিয়ে আল্লাহর ভয়ে চোখের পানি পড়ে, ওই চোখ দিয়া কোনোদিন বেপরদায় সরা নারীর দিকে তাকাতে পারে। এ কথা কি বুঝতেছেন আপনারা? ভালো করে একটু মনোযোগ দিয়ে বোঝেন বাজান গো আমার। তাহলে বলেন তো, ইবাদত করব কার? গোলামি করব কার? বান্দা হিসাবে এই কপালটা জমিনে মালিকের কুদরতি কদমে সিজদা দিয়ে নত করার মধ্যে মজাটা আলাদা। বান্দা হিসাবে গোলামির শ্রেষ্ঠ বহির প্রকাশ হলো সিজদা দিয়া মাথাটা নত করে আসামির মতো সিলিন্ডার হইয়া দাঁড়াইয়া কথা কয় না কে? এই যে আসামির মতো সিলিন্ডার হইয়া আত্মসমর্পণ করিয়া এই কপালটা নত করে এই জমিনের মালিককে আমরা সিজদা দিতেছি। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে মজা আছে না নাই? 5 ওয়াক্ত সালাত আল্লাহর ভয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য কারা কারা আদায় করবেন 2 হাত তুলে দেখা। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে জামাতের সহিত আদায় করা তৌফিক দান করুন। চিল্লাকোন আমিন। আল্লাহ ঝিনাইদহবাসীকে আপনি নামাজি হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। হাত নামান। এ ভাই শোনেন, হাত নামান। আমার দুঃখ লাগে ওই জায়গায়। শোনেন শোনেন, বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ 2 তলা 3 তলা করা হয়, আর ফজর আসর মাগরিব এশার সময় মুসল্লি খুঁজে পাওয়া যায় না। যারা জুমার নামাজে খেয়াল করেন 150 200 300 400 মুসল্লি নিয়ে জুমার নামাজ আদায় করলেন, খালি 2 রাকাত পড়া শেষ, মসজিদ ফাঁকা। হ্যাঁ তুলে ভাইয়েরা, যারা 2 রাকাত পড়লে বাকি সুন্নত আর নাই, তা আপনি পড়লেন না, কই পড়বেন? উনি আবার আল্লাহর ওলি তো বাড়িতে এসে পড়ে। কথা কয় না কে? বিশ্বনবীর জামানায় জুমার নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ, ফজরের নামাজের দৃশ্য একই রকম, মসজিদ কানায় কানায় পূর্ণ। সুবহানাল্লাহ বলবেন না? আর আমার দেশে 2 তলা 3 তলা মসজিদ করা হয় জুমার জন্য, আর আসর মাগরিব এশা ফজর এগুলোতে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। মাঝে মাঝে ফজরের সালাতে এমনও ঘটনা ঘটে, আকামত দেওয়ার মতো একজন মুসল্লি ইমামের পিছনেও নাই। এ যুবকে রং তামাশা করে ইউটিউব ইন্টারনেট ফেসবুক ঘাটাঘাটি করে সারা রাত জায়গা, ফজরের আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন। কথা কয় না কে? এই যে ঘুমাইতে গেলে ফজরের নামাজ না পড়ে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলে না কেন? কেমন করে ঘুমাও তুমি
ও বড় বাড়ির মুসলমান কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমনও তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও মুসলমান ফজর করে কাজা, এমনও তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমনও তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। মারহাবা বলেন। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? কার ভয়ে? কাকে সন্তুষ্ট অর্জনের আশায়? আল্লাহকে পাওয়ার আশায় আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করব। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মুমিন বান্দার 5 এদিক কয়টা গুণা বলি? 7টা। তার 1 নাম্বার শেষ। তাহলে প্রথমে 5 ওয়াক্ত সালাত আদায় করব, মনে যেন থাকে। আমার এই কথাটা মানা যাবে না? নামাজ পড়লে লাভ আমার না আপনার? আমল নামায় সব জমা হবে কার? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ। আরে ভাই নামাজ পড়ার মধ্যে মজা খোঁজা লাগবে। নামাজ পড়ে মজা পায় তারা খাঁটি মুমিন যারা। আর মুনাফিকেরা মসজিদে থাকতেছে না, ওরা খালি ছটফট করে, তাড়াহুড়ো করে বাড়ি হয়ে আসে। কথা কয় না? একটু সময় দেন। 2 রাকাত 5 মিনিটে পড়েন, 4 রাকাত একটু 10 মিনিটে পড়েন, দেখবেন নামাজ আরো সুন্দর। কথা কয় না? এ তাড়াহুড়ো করে খালি এরকম মারতেছে, বাপরে বাপ। আছে না? হ্যাঁ, 20 রাকাত তারাবি 16 মিনিটে শেষ, 20 মিনিটও লাগে না। হ্যাঁ, রেলে অটো নামাজি। কথা কয় না? এই নামাজ আল্লাহর আসমানে ওঠা তো দূরের কথা, আমার তো মনে হয় মসজিদের ছাদের উপরে উঠবি না। কথা কয় না? এই জন্য এগুলো নামাজ না। আমরা নামাজ আদায় করবো আল্লাহর ভয়ে। সাহাবীরা 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটিয়েছেন। আমি মক্কা মদিনায় গিয়েছিলাম, তারাবি পড়তে 1 ঘন্টা 45 মিনিট লাগে। সুবহানাল্লাহ বলবেন না? 1 ঘন্টা 45 মিনিট লাগে তারাবি পড়তে, আর আপনি 20 মিনিটে পড়েন, 16 মিনিটে পড়েন। তা কি নামাজ আপনার? মজা করেন নাকি? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। তাহলে নামাজ দিয়ে কোনো তামাশা না, নামাজ পড়বে একমাত্র কাকে খুশি করার জন্য। আল্লাহ আমাদের সঠিক বোঝ দান করুন। জোরে বলেন আমিন। আমার ভাইরা 2 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, অনার্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, আছে না নাই? এত আলতু ফালতু কথা বলা যাবে না। জবানের প্রত্যেকটা কথার হিসাব একদিন নেবেন কে? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। বিদায় জবানের যা বলবেন প্রত্যেকটা কথার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। বিশ্বনবী ডেকে বলেন, 2টা জিনিস যদি সংযত করতে পারো, হেফাজত করতে পারো, কন্ট্রোল করতে পারো, একটা হলো 2 চলের মাঝখানে নরম জিহ্বা, আর 2-র মাঝখানে থাকা লজ্জাস্থান। এই 2টার যদি হেফাজত করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না, অশ্লীল কথা বলা যাবে না, আজে বাজে কথা বলা যায় না, বলা যাবে না। মুমিন জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজন যতটুকু। মুমিন জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয়। চুপ 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 থাকাও নাজাতের লক্ষণ। কথা কয় না? তাহলে জবান দিয়ে সেই কথা বলবো যে কথা বললে সব হয়, কারণ জবানের প্রত্যেকটা কথার একদিন হিসাব নেবেন কে? এরপরে এদের মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, নাইট ক্লাব দেবে না, 7 স্টার 5 স্টার হোটেল খুলবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, কবরস্থান বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, 10টা ফলের গাছ রাস্তার মধ্যে লাগায় দিবে, পুকুরের ঘাট বানায় দিবে, গরিব দুঃখী মানুষকে টাকা দিয়া বড় লোক বানানোর চেষ্টা করবে। কথা কয় না? মুমিনের টাকাগুলো ভালো ভালো পথে খরচ হবে। কথা বলেন ঠিক কি না? মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, এই কান দিয়ে গান শুনলে হবে না। যুবক রে, এই কান দিয়ে গান শোনো, রূপবান আছে কমর দোলাইয়া। কথা কয় না? আল্লাহর ফেরেশতারা কবরে পিটাবে ঝুলাইয়া ঝুলাইয়া। যুবক রে, এতে দেখো না ভূমিকম্প হয়ে গেল তুরস্কের জমিনে, এখনো 1 ঘন্টা 52 মিনিট পর, 1 ঘন্টা 152 ঘন্টা পর, কত 152 ঘন্টা পরে একটা শিশুকে উদ্ধার করা হয়েছে। আজকে জীবন মৃত্যু কার হাতে? কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? আরে যুবক, 152 ঘন্টা পর একটা শিশুকে উদ্ধার করা হলো। যে আল্লাহ না খাওয়াইয়া এই বিশাল ভূমিকম্পের স্তূপের নিচে 152 ঘন্টা বাঁচায় রাখতে পারে,
সে আল্লাহর গোলামি করার দরকার আছে না নেই? আমার আল্লাহর কত দয়া, কত দয়া। আমার ভাইয়েরা, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আরে তুরস্কের জমিনে, সিরিয়ার জমিনে যে ভয়াবহ ভূমিকম্প, ফজরের সময় মানুষ ঘুমাচ্ছিল, ওই সকালবেলা হয়ে গেছে, বিল্ডিং থেকে নামারও সুযোগ পাই নাই, তছনছ হয়ে গেছে 45 সেকেন্ডের ভূমিকম্পে। বিশাল বিশাল বিল্ডিং ভেঙে ভেঙে তছনছ হয়ে পড়ে গেছে। এখনো শত শত মানুষের লাশ উদ্ধার করা হচ্ছে, মাঝে মাঝে 2-4 জন করে জীবিত মানুষ উদ্ধার করা হচ্ছে। বাংলাদেশের উদ্ধার কর্মীরা গেছে, তারাও যায় কয়েকটা লাশ বের করেছেন এবং একটা মানুষকে তারা জীবিত উদ্ধার করেছে। তামাম পৃথিবীর মানুষগুলো যাচ্ছে, আর তুরস্কের মুসলমানেরা বলতেছে কিয়ামত কেমন হবে, আমরা তার নমুনা দেখতে পেয়েছি। মানুষ চলতেছিল, গাড়ি ঘোড়া চলতেছিল, আরে মানুষগুলো ঘুমাচ্ছিল। সেই সময় ঘটনা ঘটে গেল, ইযা যুলসিলাতিল আরদু জিলজালাহা, যেদিন প্রবল প্রকম্পনে পৃথিবীটা কেঁপে উঠবে, যেদিন ভূমিকম্প হবে, পৃথিবীতে যা কিছু দেখতেছেন সব আল্লাহ পাক তছনছ করে দেবে। কথা বলেন ঠিক কিনা? কুল্লু মান আলাইহা ফান, কোনো কিছু থাকবে না, সব ধ্বংস করে দেবেন কে? জোরে বলেন কে? এ যুবক, যেই ভূমিকম্প তুরস্কের জমিনে হয়েছে, আমার যুবক ভাইরা রে, ওই ভূমিকম্প কি পৃথিবীর আর কোনো দেশে হতে পারে না? হতে পারে কি না? এই জন্য মানুষ যখন গুনাহ করে, অপরাধ বেশি করে, অন্যায় বেশি করে, সমাজ যখন অশ্লীলতা বেড়ে যায়, পাপের সয়লাভ হয়ে যায়, বান্দারা যখন খোদাদ্রোহী হয়ে যায়, বাঁকা পথে হাঁটে, আল্লাহ মাঝে মাঝে বিপদ আর মুসিবতে ইমানটাকে পরীক্ষা করার জন্য ডেকে বলে, বান্দা এই যে ভূমিকম্প দিলাম, এই যে একটু হালকা নাড়া দিলাম, এখনো সময় আছে, বাঁকা পথে আর চলিও না, সিরাতাল মুস্তাকিমের সহজ সরল সঠিক পথ এখনো ধরো। কথা বলে ঠিক কিনা? যুবক ফিরে আসো, অশ্লীল গান বাজনা শ্রবণ করা যাবে না। এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই যুবক রে। সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যাচ্ছে, ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরে করে ধুয়ে গেছে, মরার পরেও কানের ভিতরে ইয়ারফোন লাগানো ছিল। কথা বলে না? এই যে ভূমিকম্প হয়ে গেছে, বলা যায় না, বলা যায় না, বলা যায় না, ওই ভূমিকম্প তোমার আমার জীবনেও হতে পারে। কথা বলেন ঠিক কি না? এই জন্য যুবক এখনই সতর্ক হওয়া লাগবে, সাবধান হওয়া লাগবে। কোনো গুনাহ করা যাবে না, অপরাধ করা যাবে না। এমন ঈমান আমল মজবুত করা লাগবে, এমন ঈমান আমল মজবুত করা লাগবে যাতে আল্লাহ পাক দোয়া করলে মুসিবত বিপদ থেকে আপনাকে আমাকে যেন হেফাজত করেন, রক্ষা করেন। কথা বলে ঠিক কি না? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহর খাঁটি গোলাম হতে আমরা রাজি আছি তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যুবকরে ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করো। তুরস্কের জমিনে যে ঘটনা ঘটে গেছে, তামাম পৃথিবীর মানুষ অবাক হয়ে এখনো তাকিয়ে আছে, কি ঘটনা ঘটে গেল। যারা গাড়ি বাড়ির মালিক ছিল, এখন তারা ত্রাণ নিচ্ছে, রাস্তাঘাটে দাঁড়িয়ে গেছে। গাড়ি নাই, টাকা নাই, সম্পদ নাই, দুনিয়ার বাহাদুরি আজ আছে কাল নাই। কথা কন ঠিক কিনা? এই যে হুজুর কালেকশন করার সময় একটা কি ছন্দ বললে শুনছেন? হ্যাঁ, যে আল্লাহ ধন দিয়া ধনী বানাইলো, সে আল্লাহ ইচ্ছা করলে কানে ধরাইয়া কি বানাবে? গরিবও বানাতে পারে। কথা কন ঠিক কিনা? এই জন্য বাহাদুরি, মাতবরি, ক্ষমতার দাপট, হিংসা, অহংকার, গীবত, পরনিন্দা, সকলখড়ি এগুলো ভুলে মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন বান্দা সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা সেই জিনিসগুলো শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আমরা আছি। বলেন, সব আছে যেখানে আমরা আছি, আর গুনাহ আছে যেখানে আমরা নাই। তাহলে আল্লাহর ভয়ে সকল গুনাহ থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী। হে যুবক, এই যে 4 নাম্বার গুণাবলীতে তোমাদের ওয়াজ, 3 নাম্বারে এসে গেলাম। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নেশাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয়, আল্লাহ যদি মুমিন বান্দাকে ধনী বানায় দেয়, সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লাখ টাকায় কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসে, মুমিন বান্দা হিসাব করে করে সক্রিয়ভাবে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত নফল না ফরজ? ভালো করে বুঝবেন।
ধনীদের জন্য যাকাত দেওয়া ফরজ, আর গরিবের জন্য যাকাত খাওয়া ফরজ নয়। আমি যে গরিবের হাতে যাকাতের অর্থ দিলাম, দিয়া দয়া বা করুণা করি নাই। গরিব আমার যাকাতের অর্থ গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ সৃষ্টি করে দিয়ে গরিব বড় লোক দয়া করেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এদিক এদিক নামাজ যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে সমাজের পথে পড়ে থাকা বঞ্চিত মানুষের মুখে অধিকার প্রতিষ্ঠিত করে মুখে হাসি ফোটানোর জন্য, যাকাত আসছে রাস্তার এই পাশে 10 তলা এই পাশে গাছতলা এর ব্যবধান দূর করার জন্য। কথা বলে ঠিক কিনা? এদিকে এদিকে স্বাধীনতার 50 বছর কেটে গেল, যারা যাকাত দিচ্ছে দিয়েই যাচ্ছে, যারা নিচ্ছে নিয়েই যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হলো না। কারণ আমরা সমাজের মানুষ একটা জিনিস বুঝে ফেলে দিছি, যাকাত মানে ওরা দেয় শাড়ি আর লুঙ্গি। শাড়ি লুঙ্গি নিয়ে আসছে 5000, মানুষ আসছে 50,000, ঠেলাঠেলি গুদাগুদি করে পায়ের তলে পড়ে শত শত মানুষ আহত হয়, নিহত হয়। কথা যারা যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করতে গিয়ে পায়ের তলে ফেলে মানুষ মারছে, আপনার কি মনে হয় এই ব্যক্তি জান্নাতে যাবে? হ্যাঁ, যাকাতের অর্থ কি দিতে গিয়েছে পায়ের তলে ফেলে মানুষকে মারলো। মনে রাখবেন এই মানুষ হত্যাকারী গুনাহী, আল্লাহর জাহান্নামে যেতে হবে। যাকাত এইভাবে দিলে হবে না। কথা কয় না কেন? আর এমন শাড়ি লুঙ্গি দেয়, নিজের পরে থাকা আমানসা লুঙ্গি 500 টাকা 1000 টাকা দাম, আর গরিবকে দেয় 200 টাকার লিটল লুঙ্গি। পরে থাকলে ওর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। নিজের বউরে পরায় 5000 10,000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলাকে দেয় 300 টাকা দামের শাড়ি। শাড়ি না মশারি ধুইয়া দিলে কিছুই খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক এই শাড়ি তোমার বউরে পরায়ও, এই শাড়ি তোমার মেয়েরে পরায়। কথা বলেন ঠিক কিনা? 5000 দেওয়ার দরকার নাই, 500 দেন, ভালো দেন, মানসম্পন্ন কাপড় দেন। আর যাকাত মানে খালি শাড়ি লুঙ্গি নয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য পরবর্তী বছরে আর কারো দুয়ারে লাইন না দেয়। কথা বলেন ঠিক কিনা? এই শোনেন শোনেন, জয় কি আছে? দোয়া করে দেব? ওটা বসা করেন কেন? একটু একটু এই বলে রাতের 1টা পর্যন্ত থাকবেন। এই যে 3 নাম্বার এসে গেছি, শুনে যান, লাভ হবে। এই যে 3টা শুনে বাড়িতে গেলেন, বাকি 4টা কি আপনার মুখস্থ আছে? এই চাচা, এই যুবক, এই ছেলে, এখানে আসো। বাকি 3টা বলে দেওয়া, আসো। বাকি 3টা জানেন আপনারা? আসেন, কে জানেন? আসেন, ওয়াজ করেন। এতবার বলতে হবে কেন? আপনি ওঠেন কেন? ওঠেন। কোরআন শোনার নিয়তে আসছেন না? সহি নিয়তে আসবেন, সহি নিয়তে, যে আমরা কোরআন শোনার জন্য যাচ্ছি। বক্তার চেহারা দেখার জন্য না, বক্তার কণ্ঠ শোনার জন্য না, উল্টাপাল্টা কোনো কথা শোনার জন্য। উদ্দেশ্য হলো আমরা কোরআন শোনার বয়ান শোনা। এখানে অনেক আলেম ওলামা 2-4 জন বসে আছে। কথা কি লাইন মতো হচ্ছে নাকি লাইন ছাড়া হচ্ছে? যাকাতের কথা শুনে দৌড়াচ্ছেন। আপনি কি যাকাত দেবেন না? শুনে যান, দেন আর না দেন শোনেন। একটু মনোযোগ ভাই, একটু মনোযোগ, শোনেন শোনেন ভাইয়েরা আমার। যাকাত কিভাবে দিতে হয় ভালো করে শোনেন। আপনার যাকাতের 1-1.5 লাখ টাকা দিয়া এই ছেলেটা বেকার বসে আছে, ওর একটা ডুগডুগি বাজারে ছোটখাটো একটা দোকান ধরাইয়া দেন, ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান ধরাইয়া দেন, তার একটা কর্মস্থানের ব্যবস্থা আপনি করে দেন। দেখবেন 1-1.5 লাখ টাকা যাকাতের অর্থ দিয়া তার যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান ধরাইয়া দিতে পারেন, চায়ের দোকান দেন আর মুদির দোকান দিয়ে দেন, কোনো সমস্যা নাই। আমার ভাইয়েরা দেখবেন ওই ব্যক্তি 5-10 বছর পরে দোকানদারি করে নিজেও যাকাত দেওয়ার মতো আল্লাহ পজিশন তৈরি করে দিতে পারে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরা একটা লসিমন অটো ভ্যান রিক্সা যা পারেন কিনে দেন, 1-1.5 লাখ টাকা দিয়ে কিনে দেন। ওর একটা কর্মস্থানের ব্যবস্থা হলো, প্রতিদিন 500-1000 টাকা ইনকাম করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? একটা বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কি লাভ, সেলাই মেশিন কিনে দেন, 3টা এদিক ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। যাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। ওই 200, 100, 500 টাকা করে দিয়ে দিছি, একেবারে দিয়ে এলাকা ফাটে ফেলে দিছে। ওই দেওয়ার দাম আছে নাকি? 200-300 টাকা দিলে পরিবর্তন হবে মানুষের? একটা মানুষকে পরিবর্তন করতে হলে 1-1.5 লাখ টাকা একজনা কি দেন? আপনার যাকাত 1.5 লাখ টাকা আছে একজনাক দেন, 2 লাখ টাকা আছে 2 জনাক দেন, 3 লাখ টাকা আছে 3 জনাক দেন। এর কথা কন না আপনারা? যাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? আর এই জন্য জরুরি যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা। আমাদের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? হারামের কোনো বার বরকত আছে নাকি?
হারামে কোনো শান্তি আছে নাকি? সুদ ভিত্তিক অর্থনীতি হলো হারাম হারাম হারাম, আর যাকাত ভিত্তিক অর্থনীতি হলো ফরজ। কথা কয় না কেন? আমাদের সমাজের অর্থনীতি যদি আমরা যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে পারি, আর এদেশে অনেক মন্ত্রণালয় আছে, পাশাপাশি একটা যাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ী গবেষক, আলেমদের মাধ্যমে এই যাকাত মন্ত্রণালয় পরিচালনার দায়িত্ব ভার তাদের কাঁধে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? এদিক এদিক। আর আলেমেরা কি করবে? বাংলাদেশের সমস্ত ধনীদের তালিকা করবে, তালিকা করে তাদের কাছ থেকে প্রত্যেক বছর যাকাতের টাকা কালেকশন করা হবে। আবার গরিবদের তালিকা করে সঠিক ব্যক্তিদের মাধ্যমে যাকাতের টাকাগুলো বন্টন করতে হবে। ওই সমস্ত মানুষদের দেওয়া যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী 50 লাখ মানুষকে 2500 করে টাকা দিল করোনার সময়। নেতা বইয়ের নামে সিম কিনে লিখে দিয়েছে আমার বউ গরিব, নিমিয়ের নামে সিম কিনা সেই বিকাশে 2500 করে টাকা নেছে। যেই নেতা 2500 টাকা লোভ সামলাইতে না পাইরা বউ মেয়ের নামে সিম কার্ড কিনে দেয়, ওই নেতার হাতে যাকাতের টাকা দিয়ে কোনোদিন নিরাপত্তা পাওয়া যাবে না। কথা কন না কে? ওই তামাম পৃথিবীতে শুনেছেন তেলের খনি মাটির নিচে, বাংলাদেশে পাওয়া গেল খাটের নিচে। এই সমস্ত মানুষদেরকে দিয়া দুর্নীতি মুক্ত সমাজ করা যাবে না, দারিদ্র মুক্ত বাংলাদেশ করা যাবে না, কারণ ওদেরই পেট ভরে না। আপনি জনগণ কারা কি খাওয়াবে? কথা কয় না কে? আলেমদেরকে দায়িত্ব দিতে হবে। শোনেন, আলেমেরা যদি যাকাত বন্টনের কাজে সঠিকভাবে দায়িত্ব পালন করে 10 বছর, মাত্র কয় বছর? 10 বছর যদি যাকাত ধনীদের কাছ থেকে কালেকশন করা হয় আর গরিবদের তালিকা করে সঠিক ব্যক্তিদের কাছে যাকাতের অর্থ পৌঁছে দেওয়া হয়, 10 বছর পরে বাংলাদেশে যাকাত নেওয়ার জন্য একজন গরিবও খুঁজে পাওয়া যাবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে যাকাত ধনীরা দিবে না, যাকাত কি করা লাগে? আদায় করা লাগে। আদায়। শোনেন, ইনি ধনী মানুষ, ওনার যাকাতের সে 100 কোটি টাকা, কোনো মতে 10-5 কোটি টাকা দিয়া নিজের 90 কোটি টাকা যাকাত নিজে মারিয়া খা। ইনি ধনী, ওনার যাকাত আছে 10 লাখ টাকা, 2-3 লাখ টাকা দিয়ে নিজের 7 লাখ টাকা নিজে যাকাত বেড়ে খায়। ধনীরা সঠিকভাবে যাকাত দেয় না। হাতে গোনা 2-4 জন ধনী সঠিকভাবে যাকাত দেয়। কথা বলে না কেন? এজন্য যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। শোনেন, 2 মিনিট একটা ঘটনা বলে দিয়ে যায়, একটু মনোযোগ। হযরতে মুসা আলাইহিস সালাম ডেকে বলে কারুন যাকাত দিতে হবে। কারুন ডেকে বলে আমি যাকাত দিতে পারবো না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। রাগ কম না বেশি? ভাইরা আমার, এই কথা শোনার পর কারণ ডেকে বলে ঠিক আছে, মাথা গরম করা লাগবে না, কত দিতে হবে? শতকরা 2.5%। কারণ বলে একটু হিসাব নিকাশ করে দেখি, আপনার সাথে পরে কথা হবে। এই কথা বলে কারণ হিসাব নিকাশ শুরু করে দিল। এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 14টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান গো আমার। কারণ হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে যাকাতের অর্থ আসছে, তার পক্ষে এত টাকা দেওয়া সম্ভব নয়। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামে পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণের পক্ষে এত টাকা যাকাত দেওয়া সম্ভব নয়। সে কি করলো? গভীর ষড়যন্ত্র করলো। এলাকার একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে গেল, 1 বস্তা টাকা হাতে ধরাইয়া দিল, দিয়ে বলে সবদারে 1 বস্তা টাকা তোরে দিলাম, আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দিব। এই 2 বস্তা টাকার বিনিময়ে মুসা নবী যেই মজলিসে দাঁড়ায় আল্লাহর পদে মানুষকে দাওয়াত দিবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি এই মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটায়, বাস এতটুকু কথা বললেই যথেষ্ট, বাকি যা খেলার আমি খেলবো। আমার ভাইয়ের একটু মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে পরের দিন ওয়াজ করতেছে, বয়ান করতেছে। মুসা নবীর আলোচনা শোনার পর সবদার পাশান হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। বলেন আল্লাহু আকবার। এইবার কারণ খালি ইশারা দেয় সবদা তাড়াতাড়ি দাঁড়া। সবদা বলে আর একটু শুনে মজাই লাগতেছে, কারণ মনে মনে বলতেছে আজকে মুসা নবী যে কায়দায় ওয়াজ করতেছে সব তো মনে হয় কালেমা পড়ে ঈমান গ্রহণ করবে। 2 জন লোক পাঠায়া দিল, তাড়াতাড়ি করে সবদাকে দাঁড় করায়া দাও। 2 জন এসে বলে এই নেতা 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়ে টাকার বস্তাটা নিয়ে বাড়িতে যা। সবদা বলে আর একটু শুনে, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে জোর করে সবদাকে দাঁড় করায়া দিল। যখন কারণও লাভ মেরে দাঁড়ায় বলে তখন এই মুসা ওয়াজ বন্ধ কর, তাকায়া দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 1 নাম্বার না 2 নাম্বার মুসা নবী চেনে? মুসা নবী তো চেনে না, রতনে রতন চেনে।
এ কথা কয় না কে? রতনে রতন সেনে ডাইরেক্ট মুসা নবীকে বলতেছে ওয়াজ বন্ধ করেন। আজকেও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, যারা আলেমদেরকে ডাইরেক্ট বলে ওয়াজ বন্ধ করেন, আলেমেরা যখন হক কথা বলে, দিনের কথা বলে, ইসলামের কথা বলে, একামতে দিনের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করার কথা বলে, আল্লাহর আইন দিয়ে সমাজ পরিচালনার কথা বলে, সুদ ঘুষের আলোচনা করা হয়, ডাইরেক্ট এক শ্রেণীর মানুষ বলে হুজুর ওয়াজ বন্ধ করেন। আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, আর তুমি একটা তার সেরা। এ কথা কন না কে? আজকেও যারা মসজিদের মেম্বারে ইমাম সাহেবকে হক কথা বলতে বাধা দেয়, তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে আলেমদেরকে ডাইরেক্ট বাধা দেয়, ওরা গুলো সমাজের ডিজিটাল কারুনের খালাতো ভাই। হুজুর হক কথা বলে তোমার এত জ্বলে কে? জ্বলে কে? রাগ করতেছে? খারাপ লাগতেছে? লাগুক, আমার কি করা। আসলাম না আপনার এলাকায়, আজকে চান্স পাইছি তো সাইজ করেই যাওয়া লাগে। আলেম ওলামা হক কথা বলে আপনার জলে কে? চোখ মুখ মলিন করে। দেখেন না বৈশাখ মাসের মেঘ করছে, ওর অন্তরে ভাইরাস ঢুকছে, ভাইরাস। ও করোনা ভাইরাসের চাইতে বেশি দামি ভাইরাস ঢুকছে। কথা কয় না কে? কথা কয় না কা? তাহলে আলেমদের ওয়াজে বাধা দেওয়া লক্ষণ ভালো না খারাপ? হ্যাঁ, চিহ্নিত করে রাখবেন। আমার ভাইরা মন খারাপ করতেছেন, এইবার ডেকে বলে সবদাকে, কারণ ডেকে বলতেছে সবদা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথী আছি। থাক পাই তো, তুমি যে 2 নাম্বার, আসল কলকাঠি তো তুমি নাড়তেছো। কথা কয় না কে? একটু মনোযোগ দিয়ে শোনেন। সবদা বলতেছে কারণ তুমি বসো, আমি দাঁড়িয়েছি, আমি বলার জন্য বলতেছি, শোনো। এইবার সমস্ত জনগণকে ডেকে বলে, সবদা ডেকে বলতেছে ও জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পর আমার পাষাণ হৃদয় গইলা গেছে। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আজকে আমি ঈমান গ্রহণ করে তওবা করে মুসা নবীর দলে ঈমান গ্রহণ করব। বলেন আল্লাহু আকবার। আলেমদের ওয়াজের মাধ্যমে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, চোর ডাকাত ভালো হয়ে যায়। আরে বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে। আলেমদের ওয়াজের মাধ্যমে যুবক দাড়ি রাখে, মাথায় টুপি পরে। হক্কানি ওলামায়ে একরামদের মাধ্যমে জমিনের মানুষগুলো পরিবর্তন হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়? যতটুকু বাংলাদেশে ভদ্রতা সভ্যতা আছে শুধুমাত্র মসজিদের বয়ান আর ওয়াজ মাহফিল, তাছাড়া এই দেশের মানুষ আরো নোংরামিতে লিপ্ত হইতো। আল্লাহ বাঁচাইছে শুধুমাত্র এই বয়ানের কারণে। এই সুযোগ যদি না থাকতো এই জায়গায় গানের কনসার্ট হইতো। কথা কয় না কে? রাগ করতেছেন মনে হয়, কিন্তু এই গানের জায়গাগুলো দখল করেছে ওয়াজ মাহফিল। কথা কয় ঠিক কিনা? এই জন্য বড় বড় নেতাদের ঘুম হারাম। যাত্রাপালা গেল কই, খায়রন সুন্দরী সিমন করিমন হয় না। আপনাদের এলাকায় হচ্ছিল না? এ কথা কয় না কে? ওই যে খায়রন সুন্দরী, বানেসা গরি, কমলার বনবাস মঞ্চ এরকম সাজায়া দেখেননি? দেখছেন না? ছোটবেলায় তো অনেকে দেখছেন। একজন বই ধরে থাকতো আর বলতো জাহাপানা আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। খামোশ বেয়াদব। কথা কয় না কে? ওগুলো আর হয় না। এখন ওয়াজ মাহফিল হয়, এই জন্য বেঈমানদের জলে। ওরা বলে যাত্রাপালা গেল কই, আর ওয়াজ মাহফিলে হুজুরেরা এখন ওয়াজ করে ওয়াজের শেষে খাইব গুড়ার দুধ। এই জন্য ওরা করে হই হই। টেনশন নাই, তোদের সাথে জাহান্নামে যাওয়ার জন্য সবাই অপেক্ষা করতেছে। তোদের খালাতো ভাই কারণ বসে আছে, হামান বসে আছে, ফিরাউন বসে আছে, নমরুদ বসে আছে, আবু জেহেল বসে আছে। একই যাত্রী হইয়া তোমরা জাহান্নামে জ্বলবা। কথা কোন ঠিক কিনা? আর আমরা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে থেকে বিশ্ব নবী আবু বকরের সাথে একই জান্নাতে যেতে আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। জোরে বলেন আমিন। এখনো সময় আছে, জায়গা মতো সিট দখল করেন। ওই বেঈমানদের সরেন না, ওইটাকে সিট ধরেন না, বিপদ হবে। কথা কয় না কে? রাগ করতেছেন? খারাপ লাগতেছে নাকি আপনাদের? দোয়া করে দেব। তাহলে আলেমদের ওয়াজের মাধ্যমে মানুষের পরিবর্তন হচ্ছে কিনা? আলেমদের কথাগুলো মানতে হবে ভাই, আলেমদের কথাগুলো শুনতে হবে। আজকে হকের দাওয়াত দিতে গিয়ে অনেক আলেম ওলামা বিপদে। কথা বলে ঠিক কিনা? সামনের দিকে যাই যে 4 নাম্বার গুণাবলী যুবকদের ওয়াজ একটু শোনেন। 3 নাম্বার হয়ে গেছে, কষ্ট হচ্ছে আপনাদের। এরপরে যারা ছোটাছুটি করতেছেন তাদের উদ্দেশ্যে বলবো, যদি পারেন আমার লেখা একটা বই আছে গাড়িতে, শেষ বিদায়। মরণের পর একজন মৃত মানুষকে কিভাবে দাফন কাফন করতে হয়, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, আত্মহত্যা করে কেউ মারা গেলে তার জানাজায় যাওয়া জায়েজ না হারাম, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করা দিতে পারবে কিনা, জান্নাত জাহান্নাম আখিরাত কবরের সল
জপ, হ্যাঁ, মৃত্যু সম্পর্কে, ঈমান সম্পর্কে বিশেষ কিছু দোয়া সহকারে ৭৬ পৃষ্ঠার এই বইটা যদি পারেন আপনারা শেষ বিদায় বইটা নিয়ে যাবেন। গাড়ির ড্রাইভারের কাছে গেলেও পাবেন, মুনাজাতের পরে মঞ্চে সাদিক ভাইয়ের কাছে পাবেন। যদি পারেন আপনারা স্মৃতি হিসেবে নিয়ে যাবেন। এই বইয়ের ভিতরে আমার 2টা মোবাইল নাম্বার দেওয়া আছে। আমার একটা মাদ্রাসা আছে, মাদ্রাসায় নূরে মাদিনে এতিমখানা লিল্লা বোর্ডিং। আমার মাদ্রাসায় এতিম বাচ্চাদের থাকা, খাওয়া, চিকিৎসা, পোশাক সম্পূর্ণ ফ্রি। যদি গরিব কোনো বাচ্চা থাকে আমার মাদ্রাসায় দেবেন। বগুড়ায় আপনাদের ঝিনাইদহের একটা ছেলে থাকে, শোলকোবার একটা ছেলে অলরেডি চলে গেছে। সারা বাংলাদেশে বিভিন্ন জেলা থেকে সন্তানের আসতেছে। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমার মাদ্রাসাকে কবুল করেন। জোরে বলেন আমিন। মাদ্রাসা বানাইছি, পাশাপাশি 35 জনের মতো এখন ছাত্র আছে। পাশাপাশি নতুন মাদ্রাসা, একেবারে 8 মাস বয়স কাবত। এর পাশাপাশি একটা মসজিদ বানাবো, একটা গণকবরস্থান বানাবো। সারা দেশ থেকে যে হাদিয়া পায় এগুলো দিয়ে যেন আমার এই স্বপ্নগুলো আল্লাহ পূরণ করা তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যুবকেরা যদি পারো স্মৃতি হিসাবে বইটা নিয়ে যাবে, খুবই চমৎকার বই, প্রত্যেকটা কথা রেফারেন্স দেওয়া আছে। যদি পারেন স্মৃতি হিসেবে নিয়ে যাবেন। শেষ বিদায় কথা কয় না কেন? যুবকেরা এগুলো পড়ে না, ওরা পরে উপন্যাস। প্রেম কেন কাদায়, যৌবনের মৌবনে অভিশপ্ত রাত, মিলন হবে কত দিনে তোর মরণের পরে। কথা কয় না খা? এগুলো উপন্যাস পড়লে চরিত্র ধ্বংস হবে, আর কোরআন সুন্নাহর বই পড়লে চরিত্র গঠন হবে, ভালো মানুষ হওয়া যাবে। কথা ঠিক কেরা? হ্যাঁ, যারা চলে যাচ্ছেন গাড়ি ড্রাইভারের কাছ থেকে নিয়ে যাবেন, আর মুনাজাতের পরে মঞ্চে পাবেন। আল্লাহ কবুল করেন। 50 টাকা হাত দিয়ে যদি পারেন সংগ্রহ করে নিয়ে যাবেন। আমার ভাইয়েরা কষ্ট পাচ্ছেন আপনারা? কি কথা বলতেছিলাম ভুলে গেছেন মনে হয়। সবটা বলতেছে আমি মুসা নবীকে জীবনে কোনো দিন দেখি নাই। মুসা নবীর আলোচনা শোনার পর আমি পরিবর্তন হয়েছি, সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব। আমি যা করেছি গুনাহ মাফ চাইব আল্লাহর কাছে। এইবার শোনেন কারণ কেন লাফালাফি করতেছে আপনারা কি জানেন? এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গেছিল, গোপন তথ্য ফাঁস করে দিচ্ছে। আমার 2 বস্তা টাকা দিবে বলে ওয়াদা করেছে। 1 বস্তা টাকা অ্যাডভান্স হিসেবে গতকালকে দিয়েছে। আজকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দিবে, বিনিময়ে আমাকে বলতে হবে এই ভরা মজলিসে দাঁড়ায়া মুসা নবী দিনের বেলা ওয়াজ করে, বয়ান করে, আর রাতের বেলা আমি সবদারের সাথে রাত কাটাই। এটা হলো কারণের শিক্ষা দেওয়া কথা। কিন্তু আমি আপনাদেরকে বলতেছি বিশ্বাস করেন মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। কার গর্তে কে পড়ে? নিজের গর্তে নিজে পড়ে। কথা কর নাকি আপনারা? ওয়ামাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকা কারণ ষড়যন্ত্র করেছে মুসা নবীকে ফাঁসানোর জন্য। আর আমার আল্লাহ যে সাক্ষীকে ভাড়া করেছে তার মুখ দিয়ে সত্য কথা বের করে দিয়া মুসা নবীকে বিপদ থেকে বাঁচিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আজও পৃথিবীতে সাক্ষী ভাড়া করা হয় টাকার জন্য। সাক্ষীর কথা শুনে বোঝা যায় কত বড় মিথ্যা সাক্ষী দিচ্ছে। কথা বলে ডেকে না? কথা কর না কা? সেদিন ছিল আমাবস্যার রাত। আমি 1 কিলোমিটার দূরে থেকে দেখেছি ভারতের টাটা কোম্পানির চাকু দিয়ে কোপায় কোপায় হত্যা করছে। আমাবস্যার রাতে কি 1 কিলোমিটার দেখা যায়? এই কথা কর না কা? আমাবস্যার রাত ফর্সা রাত না কালো রাত? অন্ধকার না আলোকিত? তার মানে কি ডাহা মিথ্যা কথা বলতেছে? কথা কন ঠিক কিনা? সাক্ষী বানোয়ার বানায়া কয় হুজুর 1 রাতে 300 জন। হুজুর বলে 1 রাতে 300 জন ধর্ষণ করছে। তাহলে মাজা সোজা করছে কেমন? শয়তান বিশ্বাস করলেও আমরা বিশ্বাস করি না। কথা কন ঠিক কিনা? এর চাইতে বানোয়াট মিথ্যা আর জঘন্য মিথ্যা আল্লাহর জমিনে আর কিছুই হতে পারে না। কথা কন না কে? রাগ করতেছেন মনে হয়? 1 রাতে 300 জন। শয়তানও এই কথা বিশ্বাস করেনি। ওই মুখত কাপড় দিয়ে হাসি আর কয় আমি এত খারাপ না। কথা কয় না কে? রাগ করতেছেন মনে হয়। মুসা নবী ডেকে বলে আল্লাহ আর কারণকে ছাড় দেওয়া যাবে না। যাকাত তো দিলই না, উল্টো ষড়যন্ত্র করেছে আমাকে ফাঁসে দেওয়ার জন্য। আমার ভাইয়েরা আল্লাহর নবী দোয়া করলেন আল্লাহ আর ধন সম্পদ সহ জানো জমিনের ভিতরে গ্রাস করে ফেলে জমিন। আল্লাহ দোয়া কবুল করলেন। এইবার কারণে ধন সম্পদ সহ ভাইয়েরা আমার জমিনের ভিতরে হাঁটু পর্যন্ত গেল। কারণ বলে ব্যাপার না, উঠতে পারবো, আমার শক্তি আছে। এরপরে যখন মাজা পর্যন্ত গেছে বলে ব্যাপার না, আমি উঠতে পারবো, আমার দেহে শক্তি আছে। এরপরে যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, কারণ ডেকে বলে মুসা ধন সম্পদ যা আছে সব তোমার, আর তোমার আল্লাহ, তুমি নিয়ে আমার জানটা ভিক্ষে দাও। মুসা নবী ডেকে বলে আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছুই নাই না, আমার আল্লাহ শুধু দিয়েই যায়। তোর ধন সম্পদের আল্লাহর কোনো প্রয়োজন নাই। তোর ধন সম্পদ সব জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক তোর মতো যারা সম্পদ আল্লাহ রাস্তায় বিলাবে না, যাকাত
দিবে না, কৃপণতা করবে, তুই কারুনের সাথেই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তাদেরও বিচার একদিন হবে। কথা কয় না কে? সূরা তাওবার ভিতরে আল্লাহ পাক জানায়া দিয়েছেন, যারা স্বর্ণরূপা টাকা পয়সা জমা রাখে, যাকাতের সম্পদ বিলাতে চায় না, আমার আল্লাহ বলে নবী গো তাদেরকে জানায়া দেন তাদের জন্য আযাবের সুসংবাদ রয়েছে। কথা কোন ঠিক কিনা? আপনি যাকাত দিবেন, সম্পদ আপনার পবিত্র হবে, যাকাত দিবেন আপনার সম্পদ ভালো থাকবে, যাকাত দিবেন কিয়ামতের মাঠে আপনি বাঁচবেন। আর যাকাত না দিয়া সম্পদ যদি জমা রাখেন, এই সম্পদ আপনার জাহান্নামের শাস্তির কারণ হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে হিসাব করে করে প্রতি বছরে একবার যাকাত দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এইবার মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে হেফাজত করা। এ যুবক শোনো শোনো, কয়েকটা মিনিট শেষ করে দেব। আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আসিনি, 12:30টায় দোয়া করে দেব, হবে না? এই 16 মিনিট একটু আল্লাহর করণে মহব্বতে থাকা যায় না? 12:30 বাজলে দোয়া করে দেব, কষ্ট হবে আপনাদের? ভাই আল্লাহর হস্তে কেউ উঠেন না, অনুরোধ করে বলতেছি, আমি মুসাফির, আমার কথাটা রাখেন, আমি আপনার জন্য দোয়া করব। ভাই মুসাফির, আমি দোয়া করব, 11টা ভাষা করেন না, 16 মিনিট পরে আমি ডাইরেক্ট দোয়া করব, আর কষ্ট দেব না। জি জি জি, আংটির কথা মনে আছে, বলে দেবো ইনশাল্লাহ। ওয়াদা যখন দিয়েছি আমারও ওয়াদা রাখা লাগবে, তাই না? তাহলে 4 নাম্বার যুবক শোনো বাবা, 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনকে হেফাজত করা, নিজের যৌবনটাকে সংযত রাখা। মুমিনের যৌবন হেলায় খেলায় বিক্রি করলে হবে না, মুমিনের যৌবন হোটেলে বিক্রি হয় না, পার্কে বিক্রি হয় না, মুমিনের যৌবন বৈধ তরিকায় হালাল স্ত্রীর কাছে খরচ হবে। কথা বলেন ঠিক কি না? যুবক রে, এই যৌবনকালের হিসাব নেবেন কে? আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, আল্লাহ যৌবনকালের হিসাব নেবেন। আর যৌবনকালে লম্বা সময় দাঁড়িয়ে রুকু করা যায়, লম্বা সময় সিজদা দেওয়া যায়, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা যায়। যৌবনকালের ইবাদত পছন্দ করেনি কে? যৌবনকালে আমরা গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আমার আল্লাহ পছন্দ করে। বলেন আল্লাহু আকবার। এ যুবক, এই যুবক ভালো করে কথাগুলো শুনে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলেন ঠিক কি না? এই রঙের যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে। ওই যে 70 বছরের চাচারে বলো, যুবক রে, একদিন চাচার যৌবন ছিল, আজকে নাই। যৌবন বেঈমানি করেছে, যৌবন চিরস্থায়ী না, চিরকাল ধরে রাখা যায় না। কথা কয় না কেন? কিন্তু আপনি যে 22 বছর বয়সে যৌবনের তাড়নায় ওই যে নৌকা ভ্রম, ওই যে সৌওয়ালা নৌকা চড়ে, ওই যে চরের ভিতরে কি করেছেন, এটা কিন্তু লেখা আছে। হে যুবক, 14 ফেব্রুয়ারির নামে পার্কে যায় কি করেছিস, বান্ধবীর হাত ধরে, এটা কিন্তু লেখা আছে। ওই যে ফুলের ওই যে কর্নারে, ওই যে গলিটার ওই যে পাশেই। কথা কয় না কে? রাগ করেছ মনে হয়? রাত 2টার দিকে ওই যে শেফালি, ওই যে উত্তরপাড়া, হ্যাঁ ওই যে জানালায় ওই যে গেলা, যুবক ওটা লেখা আছে। ওই যে ভুট্টার ক্ষেত্রে পাশে দাঁড়িয়ে ওই যে গল্প, হ্যাঁ হ্যাঁ ওটা লেখা আছে। কথা কয় না কে? তুমি যৌবনের তাড়নায় গুনাহ করেছো, যে যেখানে করেছো প্রত্যেকটা ভিডিও ফুটেজ আছে কার কাছে? এ কথা কয় না কে? যুবক রে, এই রঙের যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে, যৌবনে পড়ে যাবে ভাটি। কথা কয় না কে? তোমার গহনা দিন ফু রাইয়া যাইবে, গহনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলে ঠিক কিনা? এই জন্য যৌবনের তারণে আমরা গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। আর যৌবনকালের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব নেবেন কি? এ যুবক, যৌবনের পরীক্ষা দিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম, 2 মিনিটে বলে দেই, কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম। জুলেখা নিজের কামনা বাসনা পূরণ করার জন্য প্রত্যেকটা দরজায় মারছে তালা, আর কাছে যা বলে দিলে বড় জালারে পাঞ্জাবিওয়ালা। হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সব বোঝে, কিন্তু নারীদের ছলা কলা বোঝে না। এ কথা কন না কে? এ যুবকে,
আমার কথাগুলো শুনে যাও। জুলেখা নিজের কাপড়গুলো খুলে খুলে দেবতার মুখ ঢাকতেছে। ইউসুফ নবী ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। জুলেখা কাছে আসে আর বলে, ইউসুফ রে তুমি কি কিছুই বোঝো না? তোমার চোখ দুইটা ভারী সুন্দর। ইউসুফ নবী ডেকে বলে, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে তারে তুমি ভয় করো। আল্লাহু আকবার বলে। ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পেরেছে জুলেখার মনের অবস্থা কি। আল্লাহকে ডেকে বলে, আল্লাহ ইন্নী আখাফুল্লাহ। ইউসুফ নবীর অন্তরে কার ভয়? ডেকে বলে, আল্লাহ আপনার উপরে তাওয়াক্কুল করা ছাড়া আমার কোনো উপায় নাই। আমার ইজ্জত সম্মান বাঁচানোর মালিক আপনি। আল্লাহ গো, নিজের ইজ্জত বাঁচানোর জন্য আমি দৌড় মারবো, আর তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার কুদরতি হাতে। এই কথা বলে আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। কেউ আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? ইউসুফ নবী আল্লাহর উপরে ভরসা করে নিজের ইজ্জত আর সম্মান বাঁচানোর জন্য, যে যুবক শোনো, 10টা দরজায় তালাবন্দি, কেউ নাই। ভালো করে কথাগুলো বোঝো। ইউসুফ নবী নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মারতেছে। আর তোমার তালাবদ্ধ ঘর লাগবে না, পার্কের সিপা গলি পাইলে তোর পীড়িতের 12 মাস। কথা কয় না গা? ইউসুফ নবী নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য আল্লাহর উপরে ভরসা করে মারছে দৌড়। আল্লাহ প্রত্যেকটা দরজার তালা খুলে দিয়েছেন। শেষ দরজায় এসে জুলেখার রাগ আরো বেড়ে গেছে। পিছন থেকে মারছে থাবা মেরে ইউসুফ নবীর জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা রে, কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। স্বামী আজিজ নেসর দাঁড়ায় আছে। স্বামীকে দেখা মাত্র জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করেছে। মনে রাখবেন, যে মেয়ে কথায় কথায় কান্না শুরু করে, নেকা কান্নার অভিনয় করে, বুঝবেন ওই মহিলার চরিত্র ভালো না। এই কথা না, কথা কর আগে কান। তোর কি হয়েছে পাগলি? কান্দন বন্ধ কর। তোর কি হয়েছে আগে ঘটনা খুলে বল। তোর কথা শুনে যদি মনে হয় এই ঘটনায় কাঁদা উচিত, জামাত ধরে দুইজনে কাঁদ ধরে। কথা কওয়ার আগে ভ্যা ভ্যা করে কান্দে, এরকম মহিলা আছে না? না, বেশি কাঁদলে বুঝবেন ওর ভিতর ভেজাল আছে। তোর এত কান্দন গায়ে, চোখের ভিতর কি টিউবওয়েল বসাইছু? আর টিপ দেওয়ার আগে তোর চোখ দিয়ে পানি বের হয়। কথা কয় না কে? আমার কেউ নাই তো আসু কে? কথা কয় না কে? আপনারা আছে না নাই? কথা কর আগে নেকা কান্নার অভিনয় করে। ওর চোখের পানি দেখা আর শয়তানের নারীর চোখের পানি দেখা কি অবস্থা? রাগ করতেছেন মনে হয়। জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করলো। স্বামী গো, ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে আমার ইউসুফ আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে। আর একটু দেরি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যেত। আর মনে মনে বলতেছে, মরার স্বামী আসার সময় পাইলি না। কথা কয় না কে? আর এদিকে বলতেছে, ইউসুফ আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে। আপনি বলেন আমার ইজ্জত মানে আপনার ইজ্জত। আপনি দেখেন ইউসুফের জন্য কি শাস্তি দেওয়া যায়। ধর্ষণের মামলার আসামি বানায়া বিনা দোষে নবী ইউসুফকে জুলেখা 9.5 বছর জেলখানায় বন্দি করে রেখেছিল। কথা বলেন ঠিক কি না? এজন্য নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক, শয়তান ওদের কাছে ফেল। কথা কয় না গা? নারীরা যদি ষড়যন্ত্র করে এটা বড় গভীর হয়। যুবক রে, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোনো নারীর ছলনার ফাঁদে, প্রেমের ফাঁদে, মায়ারা জালে, রূপের জালে একবার যদি পাটকা যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে। ওরা ছেলেদের ভালোবাসে না, ছেলেদের মন নিয়ে তামাশা করে। ওদের ভালোবাসা 3 পিসে বন্দি, আইফোনে বন্দি। কথা কয় না কা? এখনকার অধিকাংশ মেয়েরা ভালোবাসার নামে ছেলেদের মন নিয়ে বাণিজ্য কর। কথা কয় না কা? আছে না নাই? বিদায় যুবক রে, ওদের রূপের জালে ছলনার ফাঁদে মিষ্টি মিষ্টি কথাই ভুইল না। ওই মিষ্টি কথা একদিন বিষাক্ত তীর হয়ে কলিজা ছিদ্র করে দেবে। ওই কালনাগিনীর সবল থেকে বাঁচবি না। ওরা ভালোবাসে না, ওরা হলো ছলনাময়ী, ওরা হলো মায়াবিনী। এ কথা কয় না কে? রাগ করতেছেন। বিদায় পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে, যেখানে কল্যাণ আছে সেখান দিয়ে। তুমি পিসকি ছোড়া কি বোঝো? তুমি 2 দিনের ছেলে, তুমি দুনিয়ার কি বোঝো? মা বাবা সংসার করতেছে 30-40 বছর, তাদের বাস্তব অভিজ্ঞতা আছে। বিদায় কোন মেয়ের সাথে বিয়ে দিলে, কোন পরিবারে বিয়ে দিলে বাবা মা ভালো বুঝবে, তার ছেলে সুখে থাকবে। আর নিজে পাকনামি করিয়া, আমি উত্তরপাড়া মুখে বিয়ে করেছি, রাজি থাকলে 1 চাপুন, না হলে 2 চাপুন।
পিতা মাতা বলে না ওই বংশে তো বিয়ে দেব না, ওই মেয়েকে বিয়ে দিলে সংসার হবে না, কারণ মেয়ে তো ভালো না। কয় তোমরা কেন আমার প্রেমিকা নিয়ে কে এইভাবে কথা বলো, তোমাদের সাথে আজ থেকে আমার সম্পর্ক শেষ। এই কথা বলে প্রেমিকা নিয়ে পালিয়ে যায় ঢাকা শহরে। 3 মাস প্রীতির বিয়ের বাড়ি ঘর করিয়া প্রেম ভালোবাসা জানালা ভাঙ্গে ফেলে গেছে। আর ভালোবাসার ঘর আর নাই, এখন হয়ে গেছে দুঃখের ঘর। এ কথা কন না কে? কারণ প্রেম করে অবৈধ সম্পর্ক করে ভালোবেসে কেউ সুখী হয় না। এ কথা কন না কে আপনারা? পিতামাতার দোয়া আছে যেখানে, পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে, বরকত আছে সেখানে। এ কথা কন না কে আপনারা? যুবক যুবতীর নষ্টামি বন্ধ করো। কিসের প্রেম? এখন প্রেম আছে নাকি? এখন প্রেমের নামে সব প্রতারণা, ধোঁকাবাজি, চালাকি, শয়তানি, নোংরামি, নষ্টামি। প্রেম জায়েজ না হারাম? হ্যাঁ, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা হারাম, মনে রাখবা। যত প্রেম ভালোবাসে সব হালাল স্ত্রীর জন্য। স্ত্রীকে ভালোবাসুন, স্ত্রীকে সময় দেন। ওই বান্ধবীকে আই লাভ ইউ না বললে ওটা ঘরের বউ, স্ত্রীকে আই লাভ ইউ বলো। কথা কয় না কা? হাজলামি করো যুবক না, ভালো হয়ে যাও। 4টা সুন্নত বলবো, কষ্ট হচ্ছে না? এখন দোয়া করে দেওয়াই ভালো। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে নারীরে সলা কলা বোঝা বড় দায়। কথা কয় না? হ্যাঁ, এই জন্য ওই যে ঘরেরও নাগিনি কয় না, ঘরের রমণী যেন কাল নাগিনি, বিজয় হিসাব করে দুনিয়া চলো। বাপ রে বাপ, বিয়ের আগে 4 ভাই এক খাটে ঘুমায়, কোনো সমস্যা নেই। কিন্তু বিয়ের পরে ওই যে ডিজিটাল বউগুলো যখন বাড়িতে আসে, বড় ভাই আলাদা, মেজো ভাই আলাদা, সেজো ভাই আলাদা, ছোট ভাই আলাদা, কি যে কুটুর কুটুর করে স্বামী কান্ডা ভারী করে। 4 ভাই, বাড়ি ঘর আলাদা, পাঁচির আলাদা, এমন কি ডুকডুকির বাজারত যায় দেখা হলেও ভাইয়ে ভাইয়ে গল্প করে না। কি যে বিস্কুট খিলেছে, কথা কন না কে? আর রাগ করতেছেন আপনারা। এই জন্য ভাই ভাই বড় রক্তর, কথা কয় না, ভাই বড় ধন রক্তের বাঁধন। সেও যদি ছিন্ন হয় কার কারণ? ও এটা সত্য কথা, কিন্তু মিথ্যা কথা না। অধিকাংশ মা বোন বিয়ের পরে তার স্বামীকে মানে নিজের কন্ট্রোলে রাখতে চায়। আরে পুরুষেরা কি বোকা? তোদের অভিভাবক আমরা না, আমাদের অভিভাবক তোমরা। এ কথা কয় না কে? নারীদের অভিভাবক হলো পুরুষেরা, ওরা আমাদের কথা অনুযায়ী চলবে, ওর কথা অনুযায়ী আমার চলা লাগবে, আর ওই বউ ভাত দিয়ে পালা লাগবে। কথা কন না কে? রাগ করতেছেন আপনারা? রাগ কইরেন না। বউ কিসব ওর কথা অনুযায়ী আমার চলা লাগবে কেন? আমার কথা অনুযায়ী ও চলবে। কথা কন না কে আপনারা? কিছু কিছু পুরুষ আছে বইয়ের কাছে এতিম, কারণ কি জানেন? ওরা যৌতুক নিয়ে বিয়ে করছে। বইয়ের দিকে চোখ তুলে যখন তাকায়, বউ কয় কার দিক তাকাইছিস, আগে 3 লাখ জমা দে। যৌতুক নিয়ে বিয়ে করেছে যারা, বইয়ের কাছে এতিম অসহায় তারা। কথা কন না কে? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। তাহলে 4 নাম্বার, এই যৌবন কালের সময় আল্লাহর ইবাদতে কাটাবেন না গুনাহ করে কাটাবেন? প্রেম করে কাটাবেন নাকি আল্লাহর ইবাদত করে কাটাবেন? যুবক, এই যৌবন কালের সময় আল্লাহকে দিতে রাজি আছো? রাজি আছো? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে 4 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুনাহ বলি, নিজের যৌবনটাকে হেফাজত করা, নিজের যৌবনের সময়টাকে কন্ট্রোল করা। আজকের যুব সমাজে দেখ, শোনেন, যুবকদেরও দোষ আছে, মা ও বাবাদেরও দোষ আছে। সন্তান যখন যুবক হবে, মেয়েটা যখন যুবতী হবে, যত তাড়াতাড়ি তাদের বিবাহের ব্যবস্থা করবেন তত ভালো। কথা কয় না কা? কারণ এখনকার বাচ্চারা খুব শিয়ানা। আগে আমরা দাখিল আলিম পরীক্ষা দিয়েছি, প্রেম ভালোবাসা বুঝি নাই। কথা কয় না কা? আজকের ছোট ছোট বাচ্চারা আপনাদের এলাকায় আছে, ছোট ছোট বাচ্চা ক্লাস 5-এ পড়ে, ক্লাস 5-এ পড়ে, টার্গেট করে বলে ওইটা আমার। আছে না নাই? ক্লাস 7-এর ছাত্রীর বালিশের নিচে 7টা সিম কার্ড পাওয়া গেল। কয়টা কয়টা? একটা ছেলে মেয়ের 8-10টা করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আছে না নাই? আপনাদের এলাকা আছে? প্রেমিকেরও অভাব নাই, প্রেমিকারও অভাব নাই। বাংলাদেশ এখন প্রেমের বাজারের দিক দিয়ে নাম্বার 1। দেখতেছেন না, বিদেশি তরুণীরা খালি ছুটে ছুটে আসছে। এই মালয়েশিয়ার তরুণী আসতেছে, মালয়ের তরুণী আসছে, কি হচ্ছে মিশরের মাইয়া ছুটে আসছে। কথা কন না কেন? লন্ডনের মহিলা আসতেছে, আমেরিকার আসতেছে, ভারতের আসতেছে। বাপ রে বাপ, আমার তো মনে হয় পৃথিবীতে যদি প্রেমের কোনো দেশ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ হবে। বাংলাদেশ হলো ভালোবাসার একটা রাজধানী। এ কথা কয় না কে? তাম
তাম পৃথিবীর মহিলারা পাগল হয়ে গেলে বাংলাদেশে আসছে। কথা কয় না কেন? মেয়েরা আস্তে আস্তে এখন বাংলাদেশের মেয়েরা চিন্তা করতেছে ওরা মেয়েদেরকে আনতে পারে, আমরা ছেলেদের আনতে পারি না। কি করলো, ঠাকুর গায়ের এক মহিলা ছেলে নিয়ে আসলো। কথা কয় না কেন? রাগ করতেছেন মনে হয়। আমার বাংলাদেশে ঘটনাগুলো আছে না? নাই? পেপার পত্রিকা টেলিভিশনে নিউজ দেখেন না? প্রেমের টানে সুদূর মালয়েশিয়া থেকে ঝিনাইদহে এসে তরুণী হাজির। ছেলে আবার বলে আমাদের সম্পর্ক ভালোই, আমরা মোবাইলে চ্যাট করতাম, দেখা দেখি তোর সাফাতদারি রে শয়তান। কথা কয় না কে? আছে না নাই? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। 5 আর 6 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। মুমিন বান্দার 5 নাম্বার গুণাবলী আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান টাকা পয়সা ধন দৌলত আমানত, বক্তার কাছে শ্রোতার আমানত, ইমামের কাছে মুসল্লিরা আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত। কথা কয় না কেন? ডাক্তারের কাছে রুগীরা হলো আমানত, মেম্বারের কাছে ওয়ার্ডবাসী আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত, এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে 18 কোটি জনগণ হলো আমানত। তাহলে 5 নাম্বার আমানত রক্ষা করা। বিশ্বনবীর জামানায় আবু জেহেলকে ওরা নেতা মানতো, আর আমানত টাকা পয়সা রাখার ব্যাপারে নবীজির কাছে রাখতো। কথা কয় না কে? এই জন্য আমানতের খিয়ানত করা যাবে না। 5 নাম্বার মুমিন বান্দার গুণাবলী আমানত রক্ষা করা। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। তাহলে 6 নাম্বার প্রতিশ্রুতি রক্ষা করা। ওয়াদা তো ওয়াদাই, কথা কয় না? কথা দিয়েছেন তো কথা দিয়েছেন, কথা কি ক্লিয়ার? তাহলে 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। 7 নাম্বার ওয়াল্লাযীনা হুম, কষ্ট হচ্ছে আপনাদের, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার গুণাবলী সলাতের প্রতি যত্নবান হওয়া। আল্লাহ 1 নাম্বার সলাত দিয়ে শুরু করলো, 7 নাম্বার সলাত দিয়ে শেষ করলো। তাহলে সলাতের গুরুত্ব সবচাইতে কম না বেশি? আল্লাহ বলেন যারা সলাতের প্রতি যত্নবান, যত্ন সহকারে সলাত আদায় করতে হবে। যে ব্যক্তি আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে, আবার মাগরিব পরে এশা পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে, শুধুমাত্র একা নামাজ পড়লে হবে না। স্ত্রী ছেলে মেয়ে যারা আছে ওদেরকেও নামাজি বানানো দরকার আছে না নাই? একটা পরিবারের 4 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে? পৃথিবীর সফল বাবা তারা যে বাবা নিজের সন্তানের হাত ধরে আল্লাহর ঘরে মসজিদে নিয়ে যায় দাঁড় করা দিয়েছে। যারা এই ছেলেটাকে নামাজি বানানোর দরকার আছে না নাই? মেয়েটাকে নামাজি বানানোর দরকার আছে না নাই? আপনি একা নামাজ পড়বেন কেন? বিবিকেও ডাক দেন, ও শোনা বউ, খালি দুনিয়াতে তোরে চাই না, আমি আখিরাতেও চাই। এই কথা বলে বউকেও নামাজের জন্য দাওয়াত দেন। কথা কয় না কেন? স্বামী স্ত্রী উভয় নামাজি হওয়ার দরকার আছে না নাই? ছেলে মেয়েদেরকে নামাজি বানানোর দরকার আছে না নাই? ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদমুখী বানাবেন। কিছু কিছু মুরব্বী ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক দেয়। সাবধান মুরব্বী, সাবধান। ছোট বাচ্চাকে ধমক দেওয়া যাবে? এই কথা কন না কে? ছোট বাচ্চা মসজিদে যাবে, এরা আমাদের ভবিষ্যৎ মুসল্লি। আপনি মারা যাবেন, এই মসজিদ তারা আবাদ করবে। কথা কন না কে আপনারা? আর আজকে যদি ছোট বাচ্চাকে মসজিদ থেকে তাড়িয়ে দেন, ওরা হবে ক্যাডার, ওরা হবে মাস্তান, ওরা হবে মাদক সেবনকারী। কথা কন না কে আপনারা? এই জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে ওদেরকে নামাজি বানাতে পারবেন না। দাদা যারা আছেন নাতিকে নিয়ে যাবেন, নানা যারা আছেন নাতিকে নিয়ে যাবেন, পারবেন না ইনশাল্লাহ। বাবা যারা আছেন ছেলেদেরকে মসজিদে নিয়ে যাবেন। ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে ট্যাপ চালু করবে, একটু দুষ্টমি করে, জায়নামাজ ঠেলে, মানুষের দাড়ি টুপি ধরে টান দেয়, এটা ছোট বাচ্চা দুষ্টমি করবে, এটা তার বয়স। আপনি কি 70 বছরের মুরব্বী দুষ্টমি করবেন? আপনার কি সেই বয়স আছে? আপনার তো শরীরই চলে না। কথা কন না কেন? তো ছোট বাচ্চা ট্যাপ চালু করে পানি নষ্ট করতেছে, অজু করতে পারে না। আপনি মুরব্বী বলেন, বাবা শোনো, কোন ক্লাসে পড়ো? যদি বলে ক্লাস 3-তে, শোনো আমি যেইভাবে অজু করবো এইভাবে যদি হুবহুব অজু করতে পারো, 10 টাকা চকলেট, 10 টাকা চকলেট। কথা কয় না? এই যে একটা কৌশল করে একটা ছোট্ট বাচ্চাকে আপনি একদিন অজু করা শিখালেন, বিশ্বাস করেন ওরে যদি আপনি চকলেটের 10 টাকা দিতে পারেন, আপনি যেভাবে অজু করবেন ও আপনার মতো সুন্দর করে অজু করবে। কথা বলে না কেন? আপনি যদি মারাও যান কোনোদিন, ওই ছেলে আপনার জানাজার নামাজে দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর বলবে, এই চাচামি আমারে নামাজের অজু শিখাইছিল, এই চাচামি নামাজের ওঠা বসা শিখাইছিল। কথা কন না কেরে ভাই? তো এরকম মানুষ মন মানসিকতা হওয়ার দরকার আছে না নাই?
নবীর নাতি হোসাইন কাঁধে বসে আছে মাগরিবের নামাজের সময়। আল্লাহ রসুল অনেকক্ষণ দেখলেন যে হোসাইন কাঁধ থেকে নামে না, মনে করছে ঘোরা হয়েছে। না না, একবার যখন হাতটা দিয়ে নামাইতে যায় আল্লাহ ডেকে বলে, নবী হোসাইনকে কাঁধ থেকে নামাবেন না, আপনার নামাজের কোনো সমস্যা হবে না, আপনার মতোই আমি আল্লাহ হোসাইনকে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য নামাজের ভিতরে ছোট বাচ্চা একটু দুষ্টমি করবে, এটা একটা আলাদা ভালো লাগা। আপনি মসজিদ কমিটি দায়িত্ব নেন, এই মসজিদের ছোট বাচ্চারা আসলে তাদেরকে চকলেট দেওয়া হয়। 40 দিন যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের শহীদ আদায় করবে, 40 দিন পরে তাদেরকে কিছু পুরস্কার দেন, গিফট দেন, উপহার দেন। কথা বলে না কেন? এতে মসজিদে মুসল্লি বাড়বে। খালি মসজিদে উন্নয়ন করবে, মাহফিল দিলে হবে না, মসজিদের টাইলস দিয়ে উন্নয়ন করলে হবে না, ওই মসজিদে যারা নামাজ পড়বে তাদেরও ইমানের উন্নয়ন করা দরকার। আল্লাহ সঠিক বুঝ দান করে, জোরে বলেন আমিন। এই 7টা গুণাবলী যদি অর্জন করতে পারি, 7 নাম্বার নিজেদের সলাতের প্রতি যত্নবান হওয়া, এই 7টা গুণাবলী অর্জন করতে পারলেই উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারা উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না, বলুন সুবহানাল্লাহ। হাত তোলেন সবাই, একটু হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ আমাদের সবাইকে, বলেন আল্লাহ আমাদের সবাইকে এই 7টা গুণাবলী আমল করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হাত নামান। আংটি শুনবেন আর 4টা সুন্নত শুনবেন না, কথা কয় না গায়। এ দাম্পত্য জীবনে ভালোবেসে সুখে থাকতে চান? আচ্ছা আংটির কথা বলে দিচ্ছি, দোয়া করে দেবো নাকি? বলে দিচ্ছি, আংটির কথা বলে দিচ্ছি, শোনেন। 4 মিনিটে 4টা সুন্নত শুনে যান। 4 মিনিটও লাগবে না, 3 মিনিটে শেষ করতেছি। একটু দাম্পত্য জীবনে স্ত্রীকে নিয়ে ভালো থাকতে চাইলে স্বামীর কিছু ভূমিকা পালন করা লাগবে। শোনেন, আল্লাহ রসুল তার স্ত্রীদেরকে সালাম দিতেন, বিদায় রসুলের সুন্নত আপনার বাড়িতে আমল করা লাগবে। আপনি আপনার বিবিকে সালাম দিবেন, কথা কয় না? এক জায়গায় বললাম বউকে সালাম দিবেন, কয় হুজুর আমার শরম লাগে, বাচ্চা কাচ্চা কয় 3 জন, 3টা সন্তানের বাবা হইলে আর শরম করে না, বউরে সালাম দিতে গিয়ে শরম লাগে। ওটা শরম না শয়তানি। তোর শরম যদি এতই বেশি হইতো, তোর বউয়ের তো বাচ্চা হওয়ার কথা না। তুমি অত দূর পর্যন্ত যেতে পারলে আর সালাম দিতে পারবা না, কথা কয় না? এ রাগ লাগতেছে আমার কথা শুনে। বউকে সালাম দিবেন, হিম্মত আছে না? এরকম সুপুরুষ কে আছেন? হাত তুলে বলেন তো আমি সালাম দিতে পারবো। যাক, সাহসী পুরুষ অনেকগুলো আছে, ওই যে যারা হাত তোলেন ওরা এতিম নাকি, ওদের বউ নাই নাকি? হাত নামান, কষ্ট হচ্ছে আপনাদের। অনেকে বিয়ে অবশ্য করেনি, তা হাত তুলে কারে সালাম দিবেন? ঠিক আছে, আচ্ছা মানে নিচে বুঝছিলেও, ঠিক আছে বাবা। শোনেন শোনেন, এদিকে এদিকে আমার ভাইরা, স্ত্রীকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবি, কথা কোন ঠিক কিনা? আরে ভাই, সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে, সালাম আছে যেখানে আল্লাহর রহমত আছে। স্বামী স্ত্রী সালাম আদান প্রদান হলে আল্লাহ 3টা রহমত নাজিল করে পরিবারে, সুবহানাল্লাহ। কর সালাম দিবেন, একেবারে মানুষজন না থাকলে বইয়ের হাত ধরে মুসাফা করবেন, সাথে সাথে যদি মানুষ নাই থাকে কোলাকুলিও সেরে নেবেন। কিন্তু কিছু ছোট লোক আছে, চানাল আছে, খুবই ব্যবহার খারাপ। রাগ করতেছেন? দুনিয়ার সব মানুষের সাথে ভালো ব্যবহার করে, আর বাড়ির দরজাতে বইয়ের সাথে খারাপ ব্যবহার করে। এ রুবেলের মায়ের দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দেবো। এ মানুষ চিনিস, আজকে এত দেরি হচ্ছে, আজ তোর পিঠের ওপর কি যে হবি রে, কথা কয় ডাকে। বউ ভিতর থেকে ডাকে স্বামী না, সেখানে আজরাইল, এ মরা বাড়িতে আসলো কে, কথা কয় না কে। এই জন্য বইয়ের সাথে ভালো ব্যবহার করবেন ভাই। ঘরের শান্তি দুনিয়ার সব জায়গায় শান্তি, ঘরেও আর শান্তি, তো আপনিও ভালো থাকবেন না রে ভাই। তো 4টা সুন্নত, ভাষা লম্বা করবো না, শোনেন 4টা সুন্নত। 1 নাম্বার, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রসুল যখন বাইরে যাইতেন আমার কপালে চুমো খেয়ে বাইরে যাইতেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনি যখন বাইরে যাবেন আপনার স্ত্রীকে চুমো খেয়ে তারপরে যাবেন। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। এই এত মন খারাপের কিছু নাই। বউকে চুমা খাইলে সারাদিন বইয়ের কথা মনে থাকবে। 2 নাম্বার, আম্মা জান আয়েশা ডেকে বলেন, আল্লাহ রসুল যখন বাইরে থেকে ফিরতেন কিছু না কিছু হাত দিয়ে নিয়ে আসতেন। তো স্ত্রীর পছন্দের খাবার নিয়ে আসা অথবা স্ত্রীর জন্য কোনো খাবার নিয়ে আসা, এটা রসুলের সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আপনার স্ত্রী যা খাইতে ভালোবাসে, কেক হোক, বিস্কুট হোক, চানাচুর হোক,
কথাকে বোঝেন নাই ভাই? আর কি আছে? জিলাপি, মিষ্টি, বিভিন্ন ধরনের ফল ফ্রুট, বাদাম, চানাচুর, হ্যাঁ, যা আপনার স্ত্রী ভালোবাসে। মাঝে মাঝে বলবেন যে সোনা বলো না তোমার কি খাইতে ভালোবাসে, কথা না। যদি স্ত্রী বলে আমি বাদাম খাবো, কেক খাবো, বিস্কুট খাবো, ওইটা নিয়ে এসে হাতটা পিছনে রেখে বলবেন বলো তো আজকে কি নিয়ে আসছি, কথা কয় নাকি? সাগর ভাই দোয়া করে দেবো? মন খারাপ করতেছেন? মাঝে মাঝে এইভাবে তুলবেন, হাতটা বের করে বলবেন এই যে, এই যে, কথা কয় না কে? বউ খুশি হয়ে যাবে, কথা বলে ঠিক না? আরে মাঝে মাঝে ঘরে ঢুকে কোনো কথা নাই, লাইট বন্ধ। বউ যদি কয় লাইট বন্ধ করলে, কয় তোমার মতো সুন্দরী বউ থাকতে লাইট লাগে, তোর চেহারা দিয়ে ঘর আলোকিত। আরে চেহারা যেমনই হোক, চাচা উপায় নাই তো, ভাগ্যে যেটা জুটছে ফেলে দেওয়া যাবি। এখন তারই প্রশংসা করে মনে করলে ওইটাই পূর্ণিমা, কথা কয় না কে? হ্যাঁ, ওটাই আপনার কাছে আপনার স্বপ্নের নায়িকা। উপায় নাই চাচা, ভাগ্যে যে জুটে গেছে, কি করবেন? বাচ্চা কাচ্চা 3-4টে হসে ফেলে দিবেন, কথা কয় না? আচ্ছা, তাহলে 2 নাম্বার, স্ত্রীর জন্য পছন্দের খাবার নিয়ে আসা, এটাও রসুলের সুন্নত। এই ওয়াজ করছি জয়পুর হাটে, এক যুবক কয় হুজুর আমি বাইরে ফেন্সিডিল খাই, বলছেন 1 বোতল আনবো। কত বড় শয়তান চিন্তা করেন, এরকম দুষ্টমি করা যাবে না, কথা ঠিক না? হালাল খাবার নিয়ে আসবেন। 3 নাম্বার, আম্মা জান আয়েশা বলেন বিশ্ব নবী আমার রানের উপরে মাথা রেখে আল্লাহর কোরআন তিলাওয়াত করতেন। সুবহানাল্লাহ, আস্তে কোন? বুঝছি আপনাদের ভাল লাগতেছে না। আরে ভাই, যে কয়টা সূরা পারেন, যে কয়টা তিলাওয়াত পারেন, অন্তত একদিন বইয়ের রানের উপরে মাথা রেখে আপনি সূরা ফাতিহা পড়েন, ওইটা পড়ে অন্তত একদিন সুন্নতটা আমল করেন, কথা কয় না কে? স্ত্রীর রানের উপরে মাথা রেখে কোরআন তিলাওয়াত করা রাসূলের সুন্নত। তবে এই সুন্নতে আপনারা আমল না করলে যুবকেরা করে, ওরা পার্কে যায় বান্ধবীর রানের উপরে মাথা রাখে, কথা কয় না কে? কত যুবক কলেজের ক্যাম্পাসে বৈশা একটা ডাব নিয়ে এসে পাইপ লাগায়, দুটা পাইপ, ডাব একটা, এমন চোষক মারছে, এক টানে ডাবের পানি আছে না নাই? আপনাদের এলাকায় এগুলো আছে? এই যে 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস, নারীদের ধর্ষিতা হওয়ার দিবস, হাজারো নারী তার ইজ্জত সেদিন বিলিয়ে দেবে, কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন? মুসলমানের ভালোবাসা 12 মাস। যেই যুবক যুবতী এই ধরনের নোংরা কাজে লিপ্ত হয়ে যাচ্ছেন, আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য রেডি থাকেন, কথা কয় না কে? রাগ করতেছেন? শোনেন, কি যেন বলতে চাচ্ছিলেন ভুলে গেছি। ও আংটি খালি মনে থাকে আপনাদের। তাহলে স্ত্রী এদিক খেয়াল করেন, বান্ধবীর মুখে খাবার তুলে দেওয়া সুন্নত, নফল না হারাম? স্ত্রীর মুখে কোন স্বামী যদি খুশি হয় 1 লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব, স্বামীর আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়। আচ্ছা, যাই হোক, আরো অনেকগুলো সুন্নত আছে, কয়টার কথা বলবো, বলতে গেলে লম্বা সময় লাগবে। 1 বালিশে মাথা রেখে ঘুমাবেন। কয় বালিশ? এই শোনেন, বালিশ বড় বানাবেন, একই বালিশে স্বামী স্ত্রী মাথা রাখবেন। আর ঘুমানোর পদ্ধতিটা শোনেন, স্ত্রীর দিকে আপনি তাকাবেন, স্বামী স্ত্রীর দিকে, স্ত্রী স্বামীর দিকে তাকায় থাকবেন। যতক্ষণ ঘুম না ধরছে ততক্ষণ 2 জনের চোখে তাকায় থাকবেন। ঘুম ধরার পরে এখন যে যেদিকে বেকা হন কোনো সমস্যা নেই, কিন্তু ঘুমানোর আগ পর্যন্ত আপনার বউয়ের দিকে আপনি তাকায় থাকবেন, আপনি আপনার স্বামীর দিকে তাকায় থাকবেন। তবে অবশ্যই স্বামী স্ত্রীর মুখটা পরিষ্কার থাকা দরকার, কারণ ছেলেটা যদি সিগারেট খায়, বিড়ি খায়, ওই মুখ নিয়ে বইয়ের মুখোমুখি হওয়া মানে একটা মেয়েকে টর্চারিং করা, মানসিক যন্ত্রণা দেওয়া। কারণ বিড়ি সিগারেট খাইলে তো মানে আতরের গন্ধ বের হয় নাকি? কর এই যুবকে, বিড়ি সিগারেট খালে না ব্রাশ করে ঘুমানোর আগে ঘুমাইতে চাস, ব্রাশ করিস। আমার এক শালি আছে, কয় এত ওয়াজ করেন দুলে ভাই, একটু বিড়ি সিগারেটের ওয়াজ করতে পারেন না? কি হয়েছে? কয় দেখেন না, দিনে 3 প্যাকেট খায়, এমন গন্ধ দুলে ভাই, খুব দুঃখ লাগে। মুখের ওপর কাপড় দিয়ে ঢাকা রাখি, বাকি জায়গায় যা হয় হোক, কথাকে বোঝেন না? এই জন্য এরকম মানসিক টর্চারিং করেন না। আর মা বোনদের বলতেছে, কিছু মহিলা আবার গুল দেয়, রংপুরে গাইবান্ধা আছে, এলাকায় দেয় নাকি? মহিলারা গুল খায়, গুলের সেন্ট তো আরো ভালো নাকি? কম
পাগলি ঘুমানোর আগে ব্রাশ করে পরিপাটি হয়া, তিরমিজি শরীফের হাদিস, কোন নারী যদি রাতের বেলায় স্বামীর জন্য সাজা গোজা করে, সাজতে যে সময় যায়, নফল নামাজ পড়লে যে সব আল্লাহ স্ত্রী আমল নামায় সে সব লিখে দেয়। কিন্তু ওই পাগলিগুলো রাতের বেলায় স্বামীর জন্য সাজে, ওরা বিউটি পার্লারের জন্য, এদিক বিউটি পার্লার সাজ দিয়া রাস্তাঘাটে যায়, মার্কেটে যায়, দোকানপাটে যায়, বিয়ের বাড়ির দাওয়াতে যায়। রাতের বেলা যে স্বামীর জন্য নতুন নতুন থ্রি পিস পরিয়া সাজিয়ে গুজে থাকবি, খালি দরজা খোলা মাত্রই তাকায় যান, কি দেখলাম রে, স্বামী যান অবাক হয়ে যায়, তুমি আমারই বউ? কয় হ্যাঁ, ম্যাজিক তো আরো পরে দেখাবো, আসেন। কথা কয় না কে? এই জন্য মা বোনদেরকে বলতেছি, মা স্বামীর জন্য সাজা গুজা করবেন। আপনার রূপ সৌন্দর্য সব কার জন্য? কথা কয় না কে? এ পাগলিগুলো বোঝে না, ওই জন্য তো পরকিয়া করে। কথা কয় না কে? একটা স্বামীর মন খুশি করতে পারেন আপনি, কিসের মহিলা? কথা কয় না কে? আরে যুবক, তাই বলে লাইসেন্স দিলাম না। একটা বউকে ভালো রাখতে পারে না তুমি, আবার কি পুরুষ? কি পুরুষ? মাঝে মাঝে স্ত্রীর হাতে খুশি হয়ে 50-100 টাকা দেবেন, ও সোনা তোমার খবর নিতে পারি না, 50-100 টাকা দিলাম, মাঝে মাঝে কিছু কিনে খাইও, তোমার যা কিনতে মনে চাই কিনে নিও। কিপটামি করেন না। আরে কিপটামি করলে পাশের বাড়ির ছেলে 200-100 টাকা দিলে দেখে নেনে, কিন্তু সর্বনাশ। আল্লাহ হেদায়েত দান করো, জোরে কনা আমিন। যাই হোক, এক বালিশে মাথা রেখে ঘুমাবেন, অনেক সুন্নত আছে, কয়টার কথা বলবো। এক পাত্রে পানি দিয়ে গোসল করবেন, আল্লাহ কবুল করেন, জোরে কনা আমিন। মেয়েটার আংটির কথা বলে আপনাদের ফিনিশিং দিয়ে যায়। পরের দিন ছেলেরা মাছ পাইছে, ওই মাছটা আবার ওই প্রভাবশালী ধনী ব্যক্তি ছিল এলাকার, ওনার কাছে বিক্রি করছে। যারা বাচ্চা আছেন গাড়িতে গেলে বই পাবেন, ইনশাল্লাহ নিয়ে যান, আর মোনাজাতের পরে মঞ্চে পাবেন, স্মৃতি হিসেবে নিয়ে যান, আর জীবনে নাও আসতে পারি। আমার লেখা বইটা খুবই গুরুত্বপূর্ণ, এদিক খেয়াল করেন। কি বলছিলাম? ছেলে মাছ বিক্রি করে গেছে, এইবার ওই ব্যক্তি মেয়েটাকে বলতেছে, মা এদিকে আসো, এই মাছটা তুমি রান্না করবা। মেয়েটা বিসমিল্লাহ বলে মাছটা ধরেছে, দুপুরে কিছু মেহমান নিয়ে আমি খাবো, রান্না করো। মেয়েটা বিসমিল্লাহ বলে বটিতে নিয়ে কোটা শুরু করছে। সুবহানাল্লাহ বলবেন না? এখনকার মা বোনেরা বিসমিল্লাহ পড়ে। স্টার জলসা জি বাংলা রিমোট চালু করে দিয়া ওই টিভির দিকে থাকে থাকে আর তরকারি কোটে। কথা কর না কে? এই জন্য তো রান্নার আর স্বাদ নাই রে ভাই। আগেকার মা বোনেরা পাতিলে চাল দিছে বিসমিল্লাহ, আলু কুটিছে বিসমিল্লাহ বলে, পেঁয়াজ কুটিছে বিসমিল্লাহ বইলা, আরে চুলে আগুন লাগানোর আগে, মেসর ঠোকা মারার আগে বিসমিল্লাহ পড়ছে। কথা বল না চাচারা আজকে এই সুন্নতের ওয়াজগুলো শুনে বলতেছে, ভাতিজে আসলে আরো 30 বছর আগে এলে না, তোমার চাচির সাথে দিনকাল ভালোই কাটতো। কি করবেন চাচা, জীবনের সময় যা গেছে গেছে, এখন থেকে রিস্ক নেন। আচ্ছা এদিক খেয়াল করেন, আগেকার মা বোনেরা বিসমিল্লাহ বলে পাতিলে চাল দিত, কথা ঠিক না? এখনকার মা বোনেরা স্টার জলসা জি বাংলা চালু করে ওই স্টার জলসা দেখে আর তরকারি করে, এজন্য রান্নার স্বাদ নাই। কোনোদিন ঝাল বেশি লবণ কম, রান্না ভালো হয় না একদম। মাঝে মাঝে তো মনে হয় তরকারি যে কোন জায়গা থাক, আমি আর বললাম না। রাগ করতেছেন আপনারা? এই মা বোনেরা ভালো হয়ে যান। আর মা বোনদের দোষ দিয়ে কি লাভ? এক পাগলা এসে হুজুরের কাছে দোয়া নিচ্ছে, হুজুর দোয়া করেন আমার ছেলে যেন মদ না খায়। আমি বলে, ভাই আপনি কি করেন? কয় আমি মদের দোকানদার। তো আমাদের অবস্থাও তাই। স্টার জলসা জি বাংলা চালু করে কয় হুজুর না মহিলাদের ওয়াজ করেন, ওরা যেন স্টার জলসা জি বাংলা দেয় না। আরে ওয়াজ করা লাগবি না, ওই যে ডিশের লাইনে তার দেখাছে না, ওইটা খালি কাটে দেন, ওয়াজ ছাড়াই বন্ধ হবি। সব আঞ্জাম চালু করবেন আর ওয়াজ দিয়ে বন্ধ করবেন। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমি। যাই হোক, মেয়েটা বিসমিল্লাহ বলে মাছটা করা শুরু করছে, করতে করতে পেটের ভিতরে আংটি পাইছে, ধুয়ে মুছে রেখে দিয়েছে। এবার বাবা যখন দুপুরে খাওয়া শেষে বলছে, মা আংটিটা কোথায়? মেয়েটা বিসমিল্লাহ বলে পকেট থেকে বের করে দিয়েছে। বাবা বলতেছে, অসম্ভব অসম্ভব, আমি নিজে গতকাল রাতে তোমার পকেট থেকে নিয়ে দরিয়ার বুকে ফালায় দিয়েছি নদীতে, তুমি পাইলা কোথায়? মেয়েটাকে যখন বাবা প্রশ্ন করেছে, বলতেছে, বাবা ওই যে মাছের পেটের ভিতরে আংটিটা ছিল। কোনো বান্দা বান্দি যদি আল্লাহর হয়ে যায়, সেই বান্দা বান্দিকে বিপদে ফেলে আল্লাহ আসমানে বৈশা তামাশা দেখেন। সুবহানাল্লাহ বলে, আপনি যদি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনাকে বিপদ থেকে রক্ষা করবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমরা আল্লাহর গোলাম হতে রাজি আছি তো ইনশাআল্লাহ?
তখন ওই মেয়েটার বাবা এবং মা সকলেই বুঝতে পেরেছে মেয়ে যে ধর্ম লালন পালন করে এটা সত্য ধর্ম, এতে কোনো ভেজাল নাই। তখন ওই পরিবারের সবাই মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাগর ভাই দোয়া করে দিলাম, আপনারা সকলেই দরুদ ইব্রাহিম পড়েন। ওয়া আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই দোয়া করে দিন, যারা যাবেন গাড়ির ড্রাইভারের কাছে বই নেবেন, মুনাজাতের পরে মঞ্চে পাবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বড়বাড়ি নুরানি হাফিজিয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে আজকের তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমি গুনাহগার। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি জনাব হাজী মোহাম্মদ আমিরুল ইসলাম, আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জননেতা জনাব তাহজিব আলম সিদ্দিকী স্বামী, মাননীয় এমপি মহোদয়কে আল্লাহ কবুল করেন। বিশেষ অতিথি হিসেবে যাদের নাম আছে আল্লাহ কবুল করেন। আমন্ত্রিত অতিথিবৃন্দ যাদের নাম আছে আল্লাহ কবুল করে নেন। আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ ইকরামুল হক বেলালিকে আল্লাহ কবুল করেন। রব্বুল আলামিন এই মাহফিলের জন্য নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এদান ওসিলা করে কঠিন কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে ছায়া দান করিও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা নাই বাবা নাই, এতিম মানে কবরে চলে গেছে, ওই জনম দুঃখিনী মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পিতা মাতা যাদের বেঁচে আছে আল্লাহ পিতা মাতার খেদমত করে জান্নাত অর্জন করা তৌফিক দিয়ে দাও। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন অনেকে দোয়া চেয়েছেন, প্রবাসী ভাইয়েরা হাজার হাজার টাকা দান করেছেন, আল্লাহ দান করেন, দানগুলো কবুল করেন। মাদ্রাসার সেক্রেটারি সভাপতি কেশিয়ার যারা আছে আল্লাহ কবুল করেন। আমার সাগর ভাই সহ যারা কষ্ট করে বগুড়ায় গিয়ে দাওয়াত দিয়ে আমার এসেছেন তাদের হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আগামী বছর বড় কোন আলেম নিয়ে সেই মাঠে কোরআনের তাফসীর করা তৌফিক দিয়ে দেন। আল্লাহ যারা মাদ্রাসাকে মহব্বত করে দান করেছে আল্লাহ এই দানগুলো কবুল করেন, আরো বেশি বেশি করে মাদ্রাসায় দান করা তৌফিক দেন। আগামী বছরের জন্য মাহফিলের যারা প্রতিশ্রুতি দিয়েছে টাকা পয়সার আল্লাহ ভালোভাবে প্রতিশ্রুতি পালন করা তৌফিক দিয়ে দাও। স্বেচ্ছাসেবক যুব সমাজ যারা অক্লান্ত পরিশ্রম করেছে যুবকদের ইমান খালিদ বিন ওলীদের মতো বানায় দেন। লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর সহ আজকের প্রোগ্রাম বাস্তবায়ন করতে গিয়ে যত মানুষ সহযোগিতা করেছে প্রশাসনের ভাইয়েরা সহ সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করেন। বাংলাদেশের মসজিদ মাদ্রাসাগুলো কবুল করেন, হক্কানি উলামা ইকরামদের কবুল করেন। মাজলুম অবস্থায় যত আলেম কারাবন্দী মুক্তির ফয়সালা করে দেন। বাংলার জমিনকে কোরআন ইসলামের জন্য কবুল করো, দুর্ভিক্ষের হাত থেকে বাংলাদেশকে হেফাজত করো, সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি লাল সবুজের পতাকাকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ সূরা আল মুমিনুন থেকে 7টা গুনাহ বলি, খুব সংক্ষিপ্ত সময় আলোচনা করেছি। আল্লাহ যে গুনাহ বলে নিয়ে আলোচনা করেছি বাস্তব জীবনে আমল করা তৌফিক দাও। আল্লাহ আমাদের দাম্পত্য জীবনে ভালোবাসার মধুর সুসম্পর্ক স্থাপন করা তৌফিক দাও। আমার মা বোনেরা যারা কষ্ট করে এসেছে হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ পর্দা করা তৌফিক দাও, স্বামীর খেদমত করে হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা ঘরে ঘরে দান কর। হাজার হাজার মা বোনেরা মাহফিলে বসার জায়গা না পেয়ে কষ্ট করে এখানে সেখানে দাঁড়িয়ে আলোচনা শুনেছে। আমার যুবক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের কথাগুলো শুনেছে আল্লাহ, দূর দূরান্ত থেকে যারা কোরআনের পাগল হয়ে ছুটে এসেছে আল্লাহ সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ কত আলেম ওলামা যুবকেরা শিক্ষিত বাবাজিরা তরুণেরা বৃদ্ধরা তলবুল ইলম ছাত্র কলিজার টুকরা সোনার ভাইয়েরা হাত তুলেছে। আল্লাহ দাড়ি বাঁকা মুরব্বীরা হাজী সাহেবেরা হাত তুলেছে। যার হাত দোকানে পছন্দ হয় সে হাতের বদৌলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর কর। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। যত গুনাহ করছি মালিক এই জীবনে সব তুমি মাফ করে দাও। আল্লাহ কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আল্লাহ এর রক্তে মাংসের শরীর আমরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো।
আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করো। মিডিয়ার ভাইদেরকে আল্লাহ ইসলাম প্রচারের জন্য সঠিকভাবে কথাগুলো প্রচার করার তৌফিক। যারা আলেম ওলামার ওয়াজের পাশে নারীদের ছবি লাগে আল্লাহ তাদের হেদায়েত দান করে, আল্লাহ তাদের সঠিক বুঝ দান করেন। আল্লাহ আমার লেখা শেষ বিদায় বই যারা কিনবে তাদের হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। এই বইয়ের ভিতরে যত কথা লেখা আছে আমল করার তৌফিক দেন। ঝিনাইদহবাসীর সাথে জীবনে যদি আর কোনোদিন দেখা না হয়, আল্লাহ এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করো। আল্লাহ আমি গুনাহগার যে আলোচনা করেছি বাস্তব জীবনে বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দাও। আল্লাহ অত্র এলাকার উপর খাস রহমত বরকত নাজিল করো। আল্লাহ যে যে আশা নিয়ে দোয়া চেয়েছে আল্লাহ সকলের আশাগুলো পূরণ করো। প্রবাসী ভাইয়েরা, স্থানীয় ভাইয়েরা অনেকে দোয়া চেয়েছেন, আল্লাহ নাম না জানা অনেকে দোয়া চেয়েছেন, অক্লান্ত পরিশ্রম করেছে। আল্লাহ সবাইকে কবুল করেন, আল্লাহ সবাইকে আপনি কবুল করেন। আল্লাহ মাদ্রাসা ওস্তাদ ছাত্রদের কবুল করেন। 3 জন হাফেজে কোরআনের মাথায় সম্মানের পাগড়ি পরায় দিলাম, মৃত্যু পর্যন্ত কোরআন সিনার মধ্যে ধরে রাখার তৌফিক দিয়ে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামাতুল ইনদাল মাউতি। মৃত্যু যখন আসবে, হে রাব্বুল আলামিন জীবনে একটাবার খানাই কাবাই কবুল করে নিও, রাসূলের রওজা পাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও। মৃত্যুর সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু।